ল্যার্ন করতে পারে আসলে খুব ভালো লাগতেছে। মানে অনলাইন প্ল্যাটফর্মে হলে কি হয়, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে কানেক্ট পাওয়া যায়। এই সুযোগটা আগে ছিল না, তো আপনারা এই সুযোগটা পাচ্ছেন আর কি। যে দেখা গেলো অ্যাটাচমেন্ট কোথায় করবেন বা কিভাবে কি করবেন, এটা আগে থেকে আপনারা ডিসাইড করতে পারবেন, ওইটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে। যে আমাদের হয়তো বা গ্রুপে আমি পোস্ট করছি, এখানে আর কি পোলাপান হয়তো জয়েন হবে আর কি। দেখা তাহলে আমি যাক। একটা ওয়েট করি, ওয়েট করবে একটু, কারণ ইম্পর্টেন্ট সব পার্টি ইম্পর্টেন্ট, তো আমি চাইবো যে আহ, কি বলে, সবাই একটু ইন ডিটেলসে A to Z শুনতে পেলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, ইন দ্য মিনটাইম আমার একটা পরিচয় পর্বটা নিয়ে একটু, হ্যাঁ, সবাই একটু পরিচয় পর্বটা দিবেন আমাদেরকে। ওকে। আচ্ছা, আগে তাসিফ আকন্দ আপনিই দেন, যদি আপনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। তারপরও আপনি একটু পরিচয়টা দেন, যে নামটা বলবেন, আপনার অ্যাড্রেসটা কোথায়, কোন কলেজ থেকে পড়াশোনা করতেছেন, আপনার ফিউচার গোলটা কি হতে পারে, সাইবার সিকিউরিটি অথবা নেটওয়ার্কিং এ আসলে আপনি ইন্টারেস্ট ফিল কেন করতেছেন, জাস্ট ডিসকাস। ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তাসকে বাগন্দ। আমি হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সপ্তম সেমিস্টার। আমার ইয়া হচ্ছে ডোমেনটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডিফেন্সিভে আর কি। তো আমাদের এখানে সবাই মনে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সবাই। তো এখানে আর কি নেটওয়ার্কিং প্লাস হচ্ছে সাইবার সিকিউরিটি মিলেই আছে আর কি। আমি মূলত সাইবার সিকিউরিটিতে আর কি ইয়া করার ইচ্ছা আচ্ছা, আছে, ডিফেন্স। আরেকটু জোরে বলেন তাসিফ, আরেকটু জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ, আর একটু জোরে বলেন ভাই। শোনা যাইতেছে? শোনা যাচ্ছে, বাট একটু সাউন্ড কম। এখন হ্যাঁ, মোটামুটি। যে আমার নাম হচ্ছে তাসকে বাকন্দ। ওকে, ওকে, আমি হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সপ্তম সেমিস্টার। ওকে। আমার হচ্ছে ডোমেন হচ্ছে সাইবার সিকিউরিটি ডিফেন্সিভে আর কি আচ্ছা, আগ্রহ। আর হচ্ছে আমাদের ওই 3 মাসের যে ইন্টার্নশিপটা আমরা চাই হচ্ছে যাতে ভালো একটা প্রতিষ্ঠান থেকে যাতে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হয়, এবং কি ভালোভাবে যাতে আর কি ইন্ডাস্ট্রি লেভেলের যে ইয়াটা আর কি প্রফেশনাল ইয়াটা আর কি যাতে শিখতে পারি, ওই জন্য আর কি মূলত করা। ওকে, থ্যাংক ইউ। তাছাড়া আপনি আবার একটু নক দেন গ্রুপে, যে ফার্স্ট জয়েন করে।
আচ্ছা ফাহিম, শুনতে পাচ্ছেন আপনি? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমি ফাহিম আহমেদ। আমি ময়মনসিংহ পলিটেকনিকে আছি, সপ্তম সেমিস্টার। আমার বাসা ময়মনসিংহ সদরেই। এখন মানে লাস্ট সময় তো আমি মানে নেটওয়ার্কিং নিয়ে আর কি করতে ইচ্ছুক, যার ওকে। কারণে সঠিক একটা গাইডলাইনের জন্য আর কি মানে এই মিটিং এ আসা আর কি, বা এটা ইনশাল্লাহ। সম্পর্কে আরো জানার জন্য আগ্রহ আর কি। না সালে সালে হলো এটা ইনশাল্লাহ সালে ইনশাল্লাহ। অন্ধকার আমরা যেটা আজকে মোটামুটি আমরা কিছু ডিসকাস করব, পাশাপাশি আপনাদের কোশ্চেন গুলো, যে কোশ্চেন গুলো আপনাদের দরকার মানে রয়ে গেছে আপনার কেরিয়ারের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য, আপনার ধর কি ধরনের কোশ্চেন আপনার মানে করতে চান আমাদের কাছে, কোনো কনফিউশন থাকলে সেগুলো আমাদের কাছে আস্ক করবেন। আমরা ইনশাল্লাহ এ টু জেড সব অ্যান্সার দেওয়ার ট্রাই করবো এবং ভালো একটা গাইডলাইন আপনার দেওয়ার ট্রাই দিব আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি আচ্ছা, এমডিএস আসসালামু আলাইকুম। সাদিদ, সাদিদ শুনতে পাচ্ছেন? এমডি সাদিদ, সাকিব, শুনতে পাচ্ছেন? সাকিব, সাকিব মিউটে আছে সম্ভবত। এমডি সাদিদ, আপনি মিউটে আছেন, যদি কাইন্ডলি আপনার সম্পর্কে কিছু বলতেন। সাদিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? তাদের একটু বিজি আছে, মনে মেসেজে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ফাহিম কি দুইজন না একজন? ফাহিম দুইটা দুইটা ফাইম আইডি দিয়ে হচ্ছে একটা, জয়েন হয়েছে। আমাদের একটা ফাইম ইসলাম, আলাদা আলাদা। আচ্ছা, আমাকে কে আসলে তার ইন্ট্রোডাকশন দেয়নি, কাইন্ডলি ইন্ট্রোডাকশনটা দেন, আমি আসলে ফাইম খেয়াল ইসলাম নাই। দেওয়া ফাইম ইসলাম। তাহলে ফাহিম আহমেদ প্লিজ, আপনি ফাইম ইন্ট্রোডাকশন একটু ইসলাম দেন। দেওয়া হয়েছে, ফাইম ইসলাম দেয়নি। ফাহিম ইসলাম প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ফাহিম ইসলাম। আমরা সবাই ময়মনসিংহ পলিটেকনিকেরই সপ্তম সেমিস্টারে ওকে রয়েছি। ওকে ওকে, গ্রেট। আপনি কোন সেক্টরে আসলে করতে চাচ্ছেন আর কি, আহ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা? আমি বিগত 1 বছর যাবত আর কি অফেন্সিভের দিকে কিছু শিখছি আর কি। এখন চাচ্ছি ওকে যে ডিফেন্সিভের দিকে মুভ করতে। ওকে ওকে, গ্রেট। তো আপনারা তো ভালোই করতেছেন সাইবার সিকিউরিটিতে মোটামুটি। তাসরিফ আছে, আপনি আছে মোটামুটি, অনেক স্কিল নিচ্ছেন আর কি। এটা এটা হ্যাঁ। অনেক আসলে অপরচুনিটি, কারণ আগে যদি এটা পাওয়া যেত না, কারণ হুম। আগে তো আসলে কেডা? আপনার ইউটিউব, গুগল বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো এত ইজিলি পাওয়া মানে বা টিউটোরিয়াল গুলো ছিল না। তো এখন যেরকম অ্যাভেলেবেল আছে, যে কেউ যে কোনো জায়গা থেকে আসলে সহজে এটাকে গেইন করতে পারে আর কি। জি। ওকে, আর কেউ জয়েন করবেন নাহলে আমি স্টার্ট করে দিব? জি স্যার, ক্লাসটা কি রেকর্ডেড হবে না? রেকর্ড পাবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে দেন, সমস্যা নাই, ওদেরকে আমরা ওই গ্রুপেও দিয়ে দিব নেই। আর এমনিতে আমরা তো অফলাইনে ইয়াতে আমরা তো ফিজিক্যালি আপনাদের অফিস ভিজিট করতে যাচ্ছি, তখন তো অনেকেই যাবো। অনলাইনটা আর এক্স্যাক্টলি। কি। ওকে ওকে, না আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে না যে, আহ, তাহলে মনে করেন কোশ্চেন গুলো সলভ হয়ে যেত। তারপরে যদি এই ওয়ার্কশপে না, অন্য টাইমে যদি কোশ্চেন বা কিছু কনফিউশন থাকে, আমাদেরকে ফোন দিবেন আপনারা। ইনশাল্লাহ আমরা ওভার দ্য ফোন হোক বা যেভাবে হোক আপনাদেরকে হেল্প করবো আর কি। ওকে। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটের পক্ষ থেকে। এটা শুধু আইটি এবং সাইবার সিকিউরিটি একটা ট্রেনিং সেন্টার, যেখানে আমরা আইটির যে ট্রেনিং গুলো হয়, যেমন নেটওয়ার্কিং, সার্ভার, ডাটাবেজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সাইবার সিকিউরিটির যে কোর্সগুলো আছে, ট্রেনিং গুলো আছে, সবগুলোই আসলে আমরা প্রোভাইড করে থাকি। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এভরিথিং, অল ওভার আইটি জগতের যেগুলো আছে সবগুলো আমরা কভার করি। তো আমাদের ওয়েবসাইটটা হলো, আহ, আপনারা অলরেডি ওয়েবসাইট সম্পর্কে দেখে ফেলছেন যদিও, তারপরে একটু বলে cybersecurityvd.com আমাদের ফেসবুক পেজটা আছে। আপনারা চাইলে এখানে আপনার লাইক বা দিতে পারেন এবং আপডেট পেতে পারেন। আমাদেরকে মেল করতে পারেন যে কোনো সময়, এটা আপনি রেখে দিতে পারেন, যে কোনো সময় মেল করতে পারেন, অথবা আমাদের নাম্বারে ফোন করতে পারেন। ফোন করলে আমাদের কাছে
কাছে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন বা যেগুলো আছে এগুলো আপনারা পাবেন আর কি অ্যান্সার গুলো। তো এটাই বলতেছিলাম যে আমরা আসলে প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডাটা সায়েন্স, ডেভেলপস বা যেগুলো আছে আর কি, সব কিছু আমরা ট্রেনিং গুলো প্রোভাইড করি। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে বা ওয়ার্ল্ডে বা কর্পোরেট জগতে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য যাবতীয় যত রিসোর্স বলেন, স্কিল বলেন বা গাইডলাইন বলেন, সব কিছু আমরা প্রোভাইড করি। নট অনলি যে আমরা ট্রেনিং করে ছেড়ে ছেড়ে দিই বা কোর্স করাই ছেড়ে দিই এরকম না, আমরা চাই আমাদের যারা আসবে লার্নার্স বা স্টুডেন্টস যারা আসবে তাদেরকে প্রপারলি আমরা স্কিল পার্সন হিসেবে আমরা তৈরি করতে পারি। কারণ আমরা টোটালি প্র্যাকটিক্যাল জিনিসগুলোই দেখাই, ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো প্রয়োজন সেগুলো দেখাই। কারণ আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টর বা মেন্টর সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, বিভিন্ন ব্যাংকে, ম্যাক্সিমাম ব্যাংকে কাজ করতেছে, ইউনিভার্সিটিতে কাজ করতেছে, বড় বড় জায়গায় কাজ করতেছে, সেটা সাইবার সিকিউরিটি হোক, নেটওয়ার্কিং হোক, বা অন্য যে কোনো ট্রেনিং কোর্সের ক্ষেত্রে হোক। তো আমাদের বেস্ট ইনস্ট্রাক্টর বা মেন্টরদের পাবেন, এবং তারা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ব্যাংকিং সেক্টরে কাজ করতেছে, সেইভাবে এবং যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাবে, ফুল প্র্যাকটিক্যাল সেশন। ওকে, তো সেটা বলছিলাম ইন্ডাস্ট্রি ফোকাসড প্র্যাকটিক্যাল আইটি ট্রেনিং, এক্সপার্ট টিম আমাদের আছে, প্রফেশনাল ইনস্ট্রাক্টর আছে, কেরিয়ার সাপোর্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা কোর্স করার পরে কেরিয়ারে এমন একটা সাপোর্ট দিই যাতে কোর্স করে যেতে কেউ এটা বিফলে না যায়। যেমন আমরা কেরিয়ারের আমাদের যে পোর্টফোলিও গুলো তৈরি করতে হয়, যেমন সিভি তৈরি করতে হয়, লিঙ্কডইন আইডি তৈরি করতে হয়, বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, এইগুলো আমরা রেডি করে দিই। পাশাপাশি জব প্লেসমেন্টে একটা সাপোর্ট দিই, ইন্টার্নশিপের একটা সাপোর্ট দিয়ে থাকি আমরা। তারপরে আমরা কেরিয়ারে একটা একটা এক্সাম হবে, রিটেন এক্সাম, ভাইবা বোর্ড, বা এই কোশ্চেন গুলো বা প্রিপারেশনটা কি হবে সেগুলো আমরা প্রোভাইড করি, এবং আমাদের ডকুমেন্টেশন আছে, এবং আমাদের মক ইন্টারভিউ সেশনও আছে। সেখানে আমরা মক ইন্টারভিউ নিয়ে থাকি যাতে আপনি কোনো জায়গায় যে ইন্টারভিউ দিয়ে দিয়ে যেন ফেল না করতে পারেন, বা কনফিডেন্সটা যাতে লো না হয়, সেই জন্য আমরা সেটা নিয়েও কাজ করি। ওকে, তো আজকের টপিক যেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এর গুরুত্ব, প্রস্তুতি, করণীয় ও কেরিয়ার পরিকল্পনা। তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি শিক্ষার্থীরা তারাই আসলে এটা করবে। এর পাশাপাশি অন্য কি বল ডিপার্টমেন্টে কেউ যদি করতে চায় সেও করতে পারবে, ঠিক আছে। ওকে, তো আপনাদের কোশ্চেনগুলো আমরা নিব। কোশ্চেনগুলো আমরা চাইলে যে কোনো সময় করতে পারেন, বা পরেও করতে পারেন। বাট আমি চাইবো আপনারা যত ধরনের কোশ্চেন আছে আজকে আপনারা সলভ করে ফেলবেন আমাদের কাছে কোশ্চেন করে। কোশ্চেন করতে চাইলে আনমিউট করে কোশ্চেন করে ফেলবেন। ওকে, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আমি এখানে ক্লাস নিচ্ছি। আমি শেখ তরিকুল ইসলাম। আমি প্রায় 6টার উপরে সাইবার সিকিউরিটি এবং আইটি জগতের সার্টিফিকেশন গুলো আমি নিয়েছি। এগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, অর্থাৎ ভেন্ডর সার্টিফিকেশন বলা হয়। যেমন সিইএস সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, আইএসও 27001 লিড অডিটর, এটা হলো অডিট কমপ্লায়েন্সের জন্য, এগুলো এটা ইউজ করা হয় সার্টিফিকেশনটা। সিসি, এটা হলো সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি, এটাও আসলে আইটি অডিট কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড এগুলোর জন্য ইউজ করা হয়। রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার, রেডার সার্টিফাইড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো হলো লিনাক্সের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন পার্ট। এমসিএস, এটা হলো মাইক্রোসফট সার্টিফাইড সলিউশনস অ্যাসোসিয়েট, এটা হলো মাইক্রোসফটের একটা সার্টিফিকেশন উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন পার্টে। এবং আমি সাইবার এবং ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট। আমি বর্তমানে একটি ব্যাংকে আছি, ব্যাংকের সিকিউরিটি কাজ করছি। আর আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আইআইটি তে মাস্টার্স কমপ্লিট করেছি। তো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আমি একটু ডিটেলস শেয়ার করি, তো আমি একটি ব্যাংকে আছি বর্তমানে। তো আমার মোর দ্যান 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটির উপরে। আমি নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি সিস্টেমসে কাজ করা হয়েছে আমার। প্রজেক্ট আমি বিভিন্ন ব্যাংকে প্রজেক্ট করেছি, বিভিন্ন অর্গানাইজেশনে, সাইবার সিকিউরিটি ফার্মে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থায়ও আমি প্রজেক্ট করেছি সাইবার সিকিউরিটির উপরে। বিএপিটি বলেন, অফেন্সিভ ডিফেন্সিভ সবগুলোতেই। ট্রেনার হিসেবে আমি আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা ট্রেনিং ছিল সাইবার সিকিউরিটির উপর, সেইটাও আমি আসলে প্রোভাইড করেছি, এবং এখানে কোর্স মডিউলটাও আমি প্রিপেয়ার করে দিছিলাম। তো আর বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটে আমি তো কাজ করছি অলরেডি। ওয়ার্ক প্লেস যদি বলি, আমি ব্র্যাক আইটি সার্ভিস লিমিটেড, ব্র্যাক ইউনিভার্সিটি, ইআইসি, এটা একটা সাইবার সিকিউরিটি ফার্ম। ন্যাশনাল ব্যাংক, বর্তমানে একটি ইসলামী ব্যাংকে এসে কর্মরত আছে। এটা আসলে আমার মোটামুটি একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমাদের আরেকজন শ্রদ্ধেয় এবং সিনিয়র আছেন। উনি খুবই আসলে এই জগতে আসলে অনেক দিন ধরে কাজ করতেছেন, উনি আমাদের সবার সিনিয়র।
এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আর তিনি নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি এক্সপার্ট। উনি নেটওয়ার্কিং এর খুবই খুবই এক্সপার্ট। ব্যাংকের নেটওয়ার্কিং সিস্টেম সেট আপ থেকে শুরু করে এভরিথিং ওনার হাত ধরে চলছে, এবং নেটওয়ার্ক সিকিউরিটি পার্টেও অনেক ধরনের অবদান বা উনি এটা নিয়ে কাজ করছেন। তো উনি সিসিএনএ সিসিএনপি সার্টিফাইড, এগুলো নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক সিকিউরিটি সার্টিফিকেশন, ভেন্ডর বা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। তো নেটওয়ার্ক আর সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছেন। উনি একটা ব্যাংকে আছেন, উনি কয়েকটা ব্যাংকে কাজ করতেছেন বর্তমানে। লাস্টে একটা ব্যাংকে উনি অলরেডি কাজ করছেন বর্তমানে। উনি এমএসসি বিএসসি কমপ্লিট করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। ওনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি ইন ডিটেলসে, তা উনি দেখেন মিনিমাম 15 ইয়ার্স, মোর দ্যান 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে, যেটা ফাইন্যান্সিয়াল পজিশন ছিল, আইটি, আইএসপি, ঠিক আছে, ব্যাংকিং সেক্টর গুলোতে। ওকে, উনি পাশাপাশি সিআইএসপি, পালো আলতো ফায়ারওয়াল, নেটওয়ার্ক সিকিউরিটি, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো নিয়ে অনেক কাজ করা আছে, এক্সপিরিয়েন্স আছে। উনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল 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 ফালা আল ফালা ব্যাংক, ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পাশাপাশি উনি বিভিন্ন আইএসপি তে কাজ করেছেন। এবং ডাটা সেন্টারের ডিজাইন থেকে শুরু করে এন্টারপ্রাইজ ফায়ারওয়াল ডিপ্লয়মেন্ট, বিপিএন আর্কিটেকচার, সিম সলিউশন, অর্থাৎ সক সিস্টেমের যে একটা পার্ট আছে সিম সলিউশন, সেটা নিয়ে উনি কাজ করেছেন। প্যাম ইন্টিগ্রেশন করেছেন উনি। পিসিআই ডিএসএস কমপ্লায়েন্সটা উনি আসলে এটা নিয়েও কাজ করেছেন। পাশাপাশি উনি অ্যাসোসিয়েট মেম্বার অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। আসলে বুঝতেই তো পারতেছেন উনি কত এক্সপিরিয়েন্স এবং স্কিল পারসন, এবং ওনার শেখানোর মানে স্টাইলটা অন্যরকম। উনি খুবই ডিপলি ইন ডিটেলসে শেখায়, উনি টাইম নিয়ে ধীরে ধীরে, যাতে সবাই প্রপারলি শিখতে পারে। এবং প্র্যাকটিক্যালটাই বেশি ফোকাস দেয়। আমরা সব আমাদের প্রত্যেকটা কোর্সে প্র্যাকটিক্যালি ফোকাস করি, কারণ থিওরিক্যাল তো আপনি পড়তে পারবেন যে কোনো জায়গা থেকে, বাট প্র্যাকটিক্যালটা হলে কি হয়, আপনার থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই কভার হয়ে যায়। এবং প্র্যাকটিক্যালি কাজ করলে কি হবে, আপনি এই কোর্সটা করে, আমাদের এখান থেকে যখন কোর্স করে আপনি যে কোনো একটা জায়গায় জয়েন করে ডে ওয়ান থেকে যেন কাজ করতে পারেন, এরকম একটা আহ এরকম ভাবে আপনাদেরকে রেডি করে দেওয়া হয়। তো আমাদের সাথে আরেকজন আছেন, আমরা এখানে আসলে ইনক্লুড করতে পারিনি। ভাইয়ের সময় দিতে পারবে কি পারবে না আসলে। উনি একটা ইউনিভার্সিটি জব করেন, ব্র্যাক ইউনিভার্সিটিতে। উনি ওখানে সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, খুবই সিনিয়র মানুষ। তো লাস্ট পর্যায়ে উনি বললো যে না, আমি আসতেছি, তো আপনাদের সাথে ডিসকাস কথা বলবে। তো এই জন্য ওনারকে এখানে আমি এখনো ইনক্লুড করতে পারিনি। উনি নিজের মুখ মুখে বলবেন ওনার পরিচয়টা, ইনশাল্লাহ তখন আরো আপনারা ডিটেলস জানতে পারবেন ওনার সম্পর্কে। ওকে, এখন যেটা হলো, আচ্ছা একটু করি। আহ, মাসুম ভাই, আপনি জয়েন করছেন ভাইয়া? জি ভাই, আমি আছি। মাসুম ভাই, একটু পরিচয় হই। আপনি একটু পরিচয় হই, তারপর হুমায়ুন ভাইকে একটু পরিচয় করতে দিব। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমার নাম সাদ্দাম হোসেন ভুঁইয়া। আমি আহ, আহ, এর আগে হচ্ছে একটা আইটি ফার্মে ছিলাম। দেন হচ্ছে এর আইটি ফার্মের পরে দেন আমি আরেকটা প্রতিষ্ঠানে ছিলাম। দেন এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি আজকে প্রায় অলমোস্ট 9 ইয়ার্স ব্র্যাক ইউনিভার্সিটিতেই। তো আহ, আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছি। আর হচ্ছে অলসো আমি হচ্ছে বাংলাদেশ সাইবার ইনস্টিটিউটে সাইবার সিকিউরিটির যে কোর্স আছে সেটার ইনস্ট্রাক্টর হিসেবেও আছি। সেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ কিছু কোর্স আমরা সাকসেসফুলি রান করেছি, এবং আমাদের হাতে বেশ কিছু স্টুডেন্ট ফ্রিল্যান্সিং এ খুবই ভালো করতেছে। আহ, এই আর কি ওভারঅল। আর অনেকে আছে যে ভালো ভালো জায়গায় ইনশাল্লাহ জবও হয়েছে। ঠিক আছে, তো আমাদের তরিকুল ভাই তো ফার্দার কথা হবে, তরিকুল ভাই কথা বলতেছে। ওকে, এখন আমরা হুমায়ুন ভাইকে একটু নিয়ে আসবো। হুমায়ুন ভাই যদি একটু মানে আপনার শর্টলি পরিচয় দিতেন আর কি, যেহেতু অডিয়েন্স আছেন সবাই। হুমায়ুন ভাই শুনতে পাচ্ছেন? ওকে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আর আমি মূলত নেটওয়ার্ক কোর্সগুলো করাই, সিসিএনএস সিসিএনপিটা। আর আমার বিএসসি এমএসসি হলো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, সিএসসিতে পাশাপাশি এমবিএ করা। আর আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সব টোটাল 15 বছর, এখন হলো ফোর্থ ব্যাংক আমার জব এক্সপিরিয়েন্স চলতেছে আর কি। এই মুহূর্তে আমি আছি মেঘনা ব্যাংকে নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে অ্যান্ড সিকিউরিটি হিসেবে।
এর আগে আরো আমাদের কোর্স কোঅর্ডিনেটর তো বলছেন আর কি। তো আমরা আসলে কোর্সটা করাই আসলে মূলত শুধু ইয়ের জন্য না, মানে নলেজ শেয়ারিং এর পারপোজ। হ্যাঁ, আমরা মানে রিয়েল লাইফে চলে যাই ক্লাস করাতে করাতে। প্লাস দৈনন্দিন যে ধরনের ট্রাবল শুটিং, যে ধরনের কাজ, যে ধরনের প্র্যাকটিক্যাল ল্যাব হয়, ওই এনভায়রনমেন্ট আমরা তৈরি করি এবং ওইটা তৈরি করে আমরা ল্যাবে দেখাই, যেটা এবং প্যাকেট ট্রেসার এবং জিএনএস3 দুটোতে আমরা দেখাই। ইভিএন যে আমরা দেখাই না, সাধারণত ইভিএন যদি একটু ভারী সফটওয়্যার, এটা অনেক স্টুডেন্ট একটু প্রবলেম হইতে পারে, যেগুলো দেখায় না, কিন্তু ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করার জন্য আপনার প্যাকেট ট্রেসার জিএনএস3 দেখায় আর কি। হ্যাঁ, এটা। আর আমি কি ডিটেলস বলবো না একটু পরে বলবো? আমরা বলবেন? আসবো, সেখানে একটু পরে আসবো, আমি একটু ডিসকাস করে তারপর আপনাকে ফ্লোর দিচ্ছি আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? ওকে, আচ্ছা। তো যেটা হলো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্টের কিছু গুরুত্বটা একটু আলোচনা করি। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমাতে যারা পড়াশোনা করে তাদের সপ্তম সেমিস্টারে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট তাদের তাদের জন্য। কারণ কি, এই 3 বা 6টা মাস তারা আসলে আহ, কোন সেক্টরে যাবে এবং স্কিলগুলো কিভাবে নেবে এবং কিভাবে কেরিয়ারটাকে দাঁড় করাবে, এই জায়গাটা আসলে চিন্তা করতে হয়। তো অনেকে কি করে ভুল সিদ্ধান্ত নিতে পারে তার গাইডলাইনের অভাবে বা কোনো একটা সাপোর্টের অভাবে। তো এখন যেহেতু ইন্ডাস্ট্রিতে আসলে সবাই সবার সাথে মোটামুটি কানেক্টেড হয়ে সহজে হওয়া যায়, লিঙ্কডইনের মাধ্যমে হোক বা ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে হোক। তো এখন আর এই প্রবলেমটা, আগের মতো প্রবলেম থাকে না। কেউ যদি কোনো সেক্টরে উঠতে চায়, আগেই এই সেক্টরে কারা কারা ডেভেলপ করছে, এক্সপিরিয়েন্স পারসন, এবং এই সেক্টরে কারা কারা কাজ করতেছে, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া যায়। যেমন আপনারা আজকে জয়েন করছেন আমাদের এখানে, জাস্ট আপনারা ডিসিশন নেওয়ার জন্য আসলে আমরা কিভাবে আগাবো, কোন সেক্টরটায় আসলে করলে বেটার হবে মোটামুটি। তো আমরা এখানে আপনি ডিটেলস, আপনার A to Z আমরা কভার করে ফেলবো, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, এবং আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন আমাদের কাছে বলতে করবেন, আমরা ইনশাল্লাহ সাপোর্ট দেবো। আচ্ছা, তো বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে একটা, যেহেতু আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো আপনাদের ইন্ডাস্ট্রি লেভেলের ব্যাংকিং সেক্টরে যেগুলো প্রয়োজন, ফিন্যান্সিং সেক্টরে যেগুলো প্রয়োজন, একদম রিয়েল লাইফের মতো আমরা এটা আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স বা স্কিল আমরা শেয়ার করব। তো একাডেমিক জ্ঞানকে যে বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ। দেখেন, আপনারা এই 6টা সেমিস্টার বা 7টা সেমিস্টার কিন্তু থিওরিক্যাল একটা নলেজ নিছেন, বাট প্র্যাকটিক্যাল নলেজ তেমন হয় নাই বা পসিবিলিটি খুব কম। কারণ যদিও আপনাদের ল্যাব থাকে কলেজে, বাট টাইম স্বল্পতার কারণে, এক্সপার্ট এক্সপার্ট টিচারদের কারণে হোক, যেভাবে হোক, আহ, তো এইটা দূর করার জন্য আপনি সহজে আমাদের কাছ থেকে ভালো একটা বাস্তব প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স বা নলেজ শেয়ার নিতে পারেন আর কি। তো আইটি ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ। আপনারা আইটিতে পড়াশোনা করতেছেন, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি, এটা আইটি আইটি সেক্টর। তো আইটি সেক্টরে কারা আপনাকে আইডিয়া দিতে পারবে, কারা আপনাকে জানাতে পারবে, যারা আইটি সেক্টরে কাজ করতেছেন, এক্সপিরিয়েন্স পারসন। যেহেতু আমরা এক্সপিরিয়েন্স বা আইটি সেক্টরে কাজ করতেছি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রপারলি একটা সাপোর্ট দিতে পারবো বা পরিবেশ সম্পর্কে ধারণা দিতে পারবো। তো ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা একটা পয়েন্ট। তো আপনাদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। দেখেন, অনেকে আপনি এখন যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার করতে চান বা নেটওয়ার্কিং এ কেরিয়ার করতে চান, তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রগুলোতে আসলে একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করবেন, ট্রেনিং করবেন। তাহলে কি হবে, আপনি ডিপ্লোমাটা কমপ্লিট করার পরেই এই যে স্কিলটা আপনি দিলেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পার্টে, সেইটা কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে হোক বা যখন চাকরিতে অ্যাপ্লাই করবেন সেই সিভিতে আপনি অ্যাড করতে পারবেন, করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ভালো একটা অপরচুনিটি থাকবে জব হওয়ার। ওকে, তো পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা। যেহেতু আপনি আমাদের কাছে আসবেন বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করবেন, যেখানেই করেন না কেন, তো এই যে মেন্টর থাকবে সে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, তো তার সাথে একটা আপনার নেটওয়ার্ক তৈরি হবে। তো আমাদের সাথে নেটওয়ার্ক তৈরি হবে, বিভিন্ন কর্পোরেট জগতে যারা আছে, ইন্ডাস্ট্রি যারা আছে, তাদের সাথে নেটওয়ার্ক তৈরি হবে। কারণ আপনি এখন ময়মনসিংহ আছেন বা যেখানে থাকেন না কেন, ঢাকায় যখন চলে আসবেন, তখন এক্সপার্ট লোকদের সাথে আপনার পরিচয় হবে, নেটওয়ার্ক তৈরি হবে। এর ফলে আপনার কেরিয়ারটা সহজে আপনার বিল্ড আপ হবে। কারণ এটা যত বেশি হবে, নেটওয়ার্ক যত ভালো হবে, তত আপনার কেরিয়ারটা ডেভেলপ হবে আর কি। এই নেটওয়ার্ক বলতে ইন্টারনেট না, এই নেটওয়ার্ক বলতে আপনার কি বলে, মানে কর্পোরেট জগতে বা ইন্ডাস্ট্রি যারা কাজ করতেছে তাদের সাথে একটা যোগাযোগ, যে ব্যাপারটা এটা।
তো অ্যাটাচমেন্ট চলাকালীন করণীয়, আমরা যখন অ্যাটাচমেন্ট করব কিছু আসলে আমাদের করণীয় থাকে যেগুলো বজায় রাখতে হয়। সময়টা আসলে খুব মেনটেন করতে হবে, কারণ এই 3 মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড, বাকি 3 মাস হলো আপনার থিসিস বলেন বা রিপোর্ট রাইটিং বলেন আপনি এগুলোর উপরে। তো এই 3 মাস আপনাকে খুব ফোকাসলি শিখতে হবে। আপনার ক্লাস টাইমে ক্লাসে আসতে হবে, আর তারপরে আপনার যে টাস্কগুলো দেওয়া হবে ক্লাসে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রজেক্ট যেগুলো দেওয়া হবে, অনেক প্রজেক্ট পাবেন এখানে, রিয়েল লাইফ প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো আপনাকে প্রপারলি করতে হবে। এগুলো যদি প্রপারলি করেন তাহলে আপনি ভালো কিছু শিখবেন এবং সহজে আপনি ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন। তো যেহেতু আপনি পেশাদার আচরণ বজায় রাখতে হবে, যেহেতু আপনি ইন্ডাস্ট্রি ঢুকবেন, তার ক্যারিয়ারে ঢুকতে যাবেন, তো সেহেতু আপনাকে এখন থেকেই একটা ক্যারিয়ার বা একটা জায়গায় জব করলে কি ধরনের বিহেভিয়ার করা দরকার, কি ধরনের আচরণ আমার করতে হবে, এগুলো আপনাকে একটু শিখতে হবে, যেগুলো আমরাও এগুলা আলাদাভাবে আমরা এগুলো নিয়ে আমরা কাজ করি। ক্যারিয়ার গাইডলাইন, বিহেভিয়ার, সফট স্কিল, এগুলো সব কিছু নিয়ে আমরা আসলে কাজ করি। তো এগুলো আপনাদের প্রবলেম হবে না, কারণ আপনারা যেহেতু কলেজে পড়াশোনা করছেন, আপনারা জানবেন না, এটাই স্বাভাবিক, বাট আমরা আপনাদেরকে পুরো গাইডলাইন দিব। তো সিনিয়রদের কাছ থেকে শেখার মান মানসিকতা থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকে মনে করি যে ওনার কাছে শিখবো কেন, ওনার কাছে শিখলে উনি বড় মনে করবে, এরকম না। আপনি যে কারোর কাছে শিখতে হবে, সে আপনার সিনিয়র হোক যে। তো যেটা হলো আপনার সবার কাছ থেকে শিখতে হবে, আপনার ছোট হোক বড় হোক। শেখার ক্ষেত্রে কোনো শেখার মন মানসিকতা রাখতে হবে। কখনো ই করা যাবে না যে না সে আমার ছোট, কেন তার কাছ থেকে আমি শিখবো, এরকম করা যাবে না। প্রতিদিনের কাজ রেগুলারলি করতে হবে, টাইম মতো করতে হবে, নোট রাখতে হবে। আপনার সফট নোট রাখতে হবে অথবা হার্ড নোট রাখতে হবে, যেটাই করেন নোট রাখতে হবে। নতুন নতুন প্রযুক্তি শেখার আগ্রহ। আইটি এমন একটা জিনিস যা আপনার প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হয়, সেটা সাইবার সিকিউরিটি হোক, নেটওয়ার্কিং হোক, সার্ভার হোক, যেটাই হোক না কেন, প্রোগ্রামিং হোক। তো আপনাকে কি করতে হবে, রেগুলারলি নতুন প্রযুক্তি সম্পর্কে আইডিয়া মানে শেখার আগ্রহ থাকতে হবে। সাইবার সিকিউরিটির যে নতুন টার্মগুলো আসবে, নেটওয়ার্কিং এর যে নতুন টার্মগুলো আসবে, আপডেট আসবে, সেগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি নতুন প্রযুক্তি সম্পর্কে শেখার আগ্রহ না থাকে তাহলে আপনার এই সেক্টরে আসার প্রয়োজন নাই, বাট আপনাকে এই সেক্টরে আসতে গেলে অবশ্যই আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। আইটি এমন একটা জায়গা যে আপনি একা সবকিছু জানবেন না, একা কেউ পারফেক্ট না, বা একা সবকিছু শিখতেও পারবেন না। আপনার টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক ছাড়া আপনি এই সেক্টরতে ডেভেলপ করতে পারবেন না। ওকে। তারপরে আপনার প্রবলেম সলভিং এর একটা স্কিল থাকতে হবে, এটা আস্তে আস্তে শিখবেন, কাজ করতে করতে, লার্ন করতে করতে আপনি এগুলা চলে আসবে, ডেভেলপ করতে পারবেন। আহ, আমি একটু আপনাদের কাছে আসি, সবাই কি বুঝতে পারতেছি, বা কোনো এইটুকু যেটুকু আমি করলাম এগুলো কোনো ইয়ে আছে কিনা, আপনার কোনো কনফিউশন আছে কিনা, বা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের? তাসরিফ? সমস্যা নেই স্যার, কন্টিনিউ করেন, সমস্যা নেই, বুঝতেছি। ঠিক আছে। তো কেরিয়ার পরিকল্পনা এটা যদিও আমরা আমাদের এসে দিব টাইমটায়, বাট এখন আমি একটু তারপর ডিসকাস করি। তো আইটিতে বা কম্পিউটার টেকনোলজিতে অনেকগুলো সেক্টর আছে, আমরা সবাই জানি, তারপর বলি সফটওয়্যার সেক্টর আছে, ওয়েব ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ফ্রিল্যান্সিং, উচ্চশিক্ষা। বিএসসি তো আপনারা করবেন অবশ্যই, ফ্রিল্যান্সিং তো আপনি তারা করতে পারবেন যদি আপনি কোনো একটা স্কিল নেন। বাট যেটা হলো আপনি কোন সেক্টরে আসবেন, সফটওয়্যার, হার্ডওয়্যার, ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, দেখেন প্রত্যেক সেক্টরে আপনি চাইলে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন, বাট এখন বর্তমানে সব টপে আছে সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্কিং। আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন এই দুটো চাহিদা আছে। নেটওয়ার্কিং যদি আপনি না জানেন, নেটওয়ার্ক আইটির প্রথম মেইন পার্ট হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনি সার্ভার, ডাটাবেস, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি এগুলো কিছুই আসবে না। আগে আপনার নেটওয়ার্কিংটা এস্টাবলিশ করতে হবে। তো সাইবার সিকিউরিটি তো অবশ্যই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং যখন এস্টাবলিশ করবেন, এগুলো সার্ভার দিবেন, ডাটাবেস, তারপরে সফটওয়্যার যাই থাকুক না কেন, এগুলো সিকিউরিটি ইনশিওর করতে হবে। সিকিউরিটি ইনশিওর না করলে আপনি এগুলো প্রপারলি সিকিউর রাখতে পারবেন না। তো আপনি সাইবার সিকিউরিটি যে এখন আসলে না, এটা হলো আপনাকে প্রয়োজন, মাস্ট বি, আপনাকে থাকতে হবে। আপনি একটা ব্যাংক চালাচ্ছেন, একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সাইবার সিকিউরিটি রাখতেছেন না, টিম রাখতেছেন না, রিসোর্স রাখতেছেন না, তো তাহলে আপনার বিজনেসটা আপনি গ্রো করতে পারবেন না। যে কোনো সময় অ্যাটাক হয়ে যে কোনো ধরনের আপনার ডাউন হয়ে যেতে পারে, আপনার সিস্টেম হ্যাক হয়ে গেল, নেটওয়ার্ক হ্যাক হয়ে গেল, আপনার টাকা পয়সা, ডেটা, ইনফরমেশন গুলো সব চুরি হয়ে গেল, তাহলে আপনার তো প্রতিষ্ঠান চলতে পারে না। তো এই জন্য আপনারা, যদি আপনার যেহেতু নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক দুই ধরনের মানে মানুষ আছেন এখানে যারা করতে চান এই দুটো সেক্টরে,
করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দুটো সেক্টরই ভালো। তো এখন ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে আসবেন, সাইবার সিকিউরিটি না নেটওয়ার্কিং এ, এটা আপ টু ইউ আর কি। বাট আপনি চাইলে দুইটাই ই করতে পারেন, নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি দুইটাই করতে পারেন, তাহলে আপনার জন্য আরো প্লাস পয়েন্ট। তো আপনি নেটওয়ার্কও জানলেন, সাইবার সিকিউরিটিও জানলেন। ওকে। তো অ্যাটাচমেন্ট শেষ করার পরে যেগুলো আমার দরকার আর কি, প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত করা, যেটা আমি বলতেছিলাম যে অ্যাটাচমেন্ট 3 মাসের অ্যাটাচমেন্ট কমপ্লিট করার পরে, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট মানে অ্যাটাচমেন্ট করার পরে আপনাকে যেগুলো শিখছেন এই 3 মাসে, এগুলো একটা প্রজেক্ট রিপোর্ট করতে হবে, যেটা আমরা থিসিস রাইটিং বলি। যেটা আমাদের নর্মাল যে কোর্সগুলো আছে সেগুলোতেও আমরা থিসিস রাইটিং করাই। তো আপনাদের জন্য আমরা ভালো একটা থিসিস বা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দিতে পারবো। প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন, আমরা যেটা বললাম আর কি, সফট স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইন্টারভিউ প্রিপারেশন, জব প্রিপারেশন, এগুলো সব আমরা গাইডলাইন দিব। এবং জব প্লেস আপনারা যারা ভালো করবেন, জব প্লেসমেন্টের একটা আমরা বা ইন্টার্নশিপের একটা সাপোর্ট আমরা দিব ইনশাল্লাহ। তো আমরা এগুলো সিভি কিভাবে ক্রিয়েট করতে হয়, লিঙ্কডইন আইডি কিভাবে ক্রিয়েট করতে হয়, বিডি জবস, এগুলো সব আমরা দেখাবো। তারপর রেফারেন্স, সুপারিশ সুপারিশ যেটা নর্মালি প্রয়োজন আর কি জবের ক্ষেত্রে, সেইগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে। ওকে। তো আমি একটু, যে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান আপনারা যারা, তাদের সাথে একটু বলি, ডিসকাস করি বেসিক জিনিসগুলো সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি হলো আসলে একটা প্র্যাকটিস বলা যায়, একটা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করার জন্য। একটা প্রতিষ্ঠানে কি থাকতে পারে, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম, ডিজিটাল ইনফরমেশন, এগুলো থাকতে পারে বা ডেটা থাকতে পারে। তো এগুলো, তো যে কোনো সময় হ্যাকাররা অ্যাটাক করতে পারে। অ্যাটাক কেন করবে? হয় আপনার ডেটা চুরি করার জন্য, বা আপনার সিস্টেম ড্যামেজ করার জন্য, বা আনঅথরাইজ অ্যাক্সেস করার জন্য হোক, বা যে কোনো ধরনের সাইবার অ্যাটাক করার জন্য হোক। এগুলো থেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আপনাকে সাইবার সিকিউরিটি অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ আপনার সিস্টেমগুলো প্রোটেক্টেড থাকবে না আর কি। তো এই সাইবার সিকিউরিটি 3টে প্রিন্সিপাল থাকে, যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই 3টা যদি কোনো একটা ছুটে যায়, তাহলে আপনার সিকিউরিটি প্লাস বিজনেসটা কন্টিনিউ করা সমাজ টাফ। একটা ব্যাংক চালাতে গেলেও আপনার এই 3টে প্রিন্সিপাল প্রয়োজন। তো কনফিডেন্সিয়ালিটিটা হলো আপনার প্রতিষ্ঠানের বা ব্যাংকের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আসলে কনফিডেন্সিয়াল ভাবে রাখতে হবে, আনঅথরাইজ ভাবে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে। ইন্টিগ্রিটিটা হলো আপনার যে ডেটাগুলো আছে, কনফিডেন্সিয়াল বা ইম্পর্টেন্ট ডেটাগুলো, অ্যাসেটগুলো আছে, এগুলো যেন আনঅথরাইজড ভাবে মডিফাই না হয়, ম্যানিপুলেট না হয়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। অর্থাৎ আপনার যে ডাটাটা থাকবে সেটা অ্যাকুরেট এবং কারেক্ট থাকতে হবে। অ্যাভেলেবিলিটিটা হলো আপনার সিস্টেমটা সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে, কারণ আপনি কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন। তো কাস্টমারকে সার্ভিস দেবেন কমিটমেন্ট অনুযায়ী, আপনি কমিটমেন্ট করতেছেন 24/7 আপনি কাস্টমারকে সার্ভিস দেবেন। এর মধ্যে যদি কোনোভাবে ডাউন হয়ে যায়, তাহলে কমিটমেন্টটা কিন্তু ঠিক থাকতো না। তো আপনাকে এইটা নিয়েও কাজ করতে হবে। তো সাইবার সিকিউরিটি যদি আপনি ইনশিওর করেন, তাহলে কি ধরনের অ্যাডভান্টেজ পাওয়া যাবে? প্রোটেকশন অফ ইউর বিজনেস, আপনার বিজনেসটাকে প্রোটেক্ট করতে পারবেন, আপনার প্রোডাক্টিভিটিকে বৃদ্ধি করতে পারবেন। এখন বর্তমানে সবকিছু তো হলো টেকনোলজি বেসড প্রোডাকশন আর কি। তো যদি আপনার কোনো কারণে অ্যাটাক হয়, সাইবার হামলা হয়, তাহলে এই প্রোডাকশনটা কিন্তু ড্যামেজ হয়, হ্যাম্পার হবে। তো সাইবার সিকিউরিটি প্রপারলি দিলে এই সেক্টরটাও কিন্তু, মানে প্রোডাকশনটাও কিন্তু বৃদ্ধি পাবে আর কি। কাস্টমারের কনফিডেন্স বাড়বে, আপনার যে কাস্টমারগুলো থাকবে সেও কনফিডেন্স পাবে। এখন বর্তমানে সবকিছু ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসলে সার্ভিস প্রোভাইড করা হয়। তো আপনি এগুলা সিকিউরিটি প্রপারলি দিলে আপনার ক্র্যাশিং বা অ্যাটাক থেকে আপনার সিস্টেমটাকে, ওয়েবসাইটকে, অ্যাপ্লিকেশনটাকে সিকিউর রাখতে পারবে। প্রোটেকশন ফর ইওর কাস্টমার্স ও ক্লায়েন্টস, আপনার কাস্টমারের ইন থেকেও কিন্তু প্রবলেম হতে পারে, সিকিউরিটি ইস্যু থাকতে পারে, সেই জায়গাকেও আমাকে কিন্তু প্রোটেকশন দিতে হবে। তো অনেক ধরনের হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, গ্রে হ্যাট হ্যাকার আছে, হোয়াইট হ্যাট হ্যাকার, সুইসাইড হ্যাকার, এগুলো অনেক ধরনের ডিসক্রিপশন আছে। ব্ল্যাক হ্যাট হ্যাকার হলো খারাপ হ্যাকার, নর্মালি আমরা যে হ্যাকার গুলো বলি আর কি খারাপ হ্যাকার, এগুলো ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর গ্রে হ্যাট হলো, এটা খারাপও করতে পারে, ভালোও করতে পারে। আর হোয়াইট হ্যাট হ্যাকার হলো আমি আপনি, মানে ইথিক্যাল হ্যাকার, তাদেরকে বলা হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। আর সুইসাইড হ্যাকার হলো এরা আসলে ইচ্ছামতো অ্যাটাক করে, ইচ্ছামতো মানে সাইবার হামলা করে, তার যে পানিশমেন্ট হবে এটা কেয়ার করে না আর কি। তো এগুলো নিয়ে আরো ডিসকাশন হবে পরে, আপনারা আরো ডিটেলসে জানবেন। যখন সাইবার হামলা হয় তখন ধরুন অনেক ধরনের মোটিভ থাকতে হয়, মোটিভ ছাড়া কোনো কাজ করা হয় না। আপনারা যে জয়েন করছেন এখানে কিছু মোটিভ আছে, ঠিক আছে? তো মোটিভের একটা পার্ট হলো আসলে আপনার বিজনেস কন্টিনিউটিকে আসলে ডিস্টার্ব করতে পারে সাইবার অ্যাটাকাররা, ইনফরমেশন গুলো চুরি করতে পারে, ডাটা ম্যানিপুলেট করতে পারে, রিলিজিয়াস ইস্যু নিয়ে প্রপাগান্ডা ছড়াতে পারে, পলিটিক্যাল ইস্যু নিয়ে প্রপাগান্ডা ছড়াতে পারে। যেমন বর্তমানে বাংলাদেশে আসলে ফেসবুকে দেখি পলিটিক্যাল এবং রিলিজিয়াস খুব প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটা এদের জন্য মানে প্রচুর পরিমাণে আসলে দাঙ্গা হামলা, মারামারি, কাটাকাটি চলতেছে আর কি। লাস্টে আমরা গতকালকে মানে দেখলাম যে আসলে শাহবাগের যেটা হলো, এখানে হয়তো প্রপাগান্ডা ছড়াতে পারে, আই ডোন্ট নো, বাট হতে পারে।
রেপুটেশন ড্যামেজ করার জন্য হতে পারে, ফাইন্যান্সিয়াল লস করার জন্য হতে পারে, র্যানসাম ডিমান্ড করার জন্য হতে পারে। মিলিটারি ডিফেন্স সেক্টরগুলো যেমন ডিজিএফআই, এনএসআই, র্যাব, বিডিআর, তারপরে আপনার সেনাবাহিনী, এদের যে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আছে, ডেটা আছে, সিস্টেম আছে, এগুলোর উপরও সাইবার হামলা হতে পারে এগুলো কালেক্ট করার জন্য। তো সাইবার ক্রাইম আসলে আসলে নট অনলি যে আপনার কর্পোরেট জগতে ব্যাংকে অ্যাটাক হয় এরকম না, আপনার ইন্ডিভিজুয়ালি হতে পারে, আপনার ব্যক্তিগত যে ফোনটা ইউজ করতেছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, এখানেও অ্যাটাক হতে পারে। আপনার প্রপার্টির ক্ষেত্রেও হতে পারে। প্রপার্টি বলতে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হতে পারে। কোনো একটা প্রতিষ্ঠানেও সাইবার ক্রাইম হতে পারে, কোনো সমাজের মধ্যেও ক্রাইম হতে পারে। ঠিক আছে। তো সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস, বা আইটি জগৎ এমন একটা জিনিস, আপনি এই সেক্টরটা সেক্টরের স্কিল নিলে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারবেন। মানে প্রত্যেকটা জায়গায় আসলে ডিমান্ড আছে। আপনি আমেরিকায় বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, সব জায়গায় আসলে হাই ডিমান্ড আছে। এর ফলে আপনি কিভাবে এই সেক্টরগুলোতে কাজ শিখলে আপনি পৃথিবীর সব জায়গায় আপনি ট্রাভেল করতে পারবেন। তো আপনি সিক্রেট এজেন্সিতে কাজ করতে পারবেন, যদি আপনার ডিফেন্সে বা সিক্রেট এজেন্সিতে কাজ করার স্বপ্ন থাকে, সেখানেও আপনি কাজ করতে পারবেন, যেমন ডিজিএফআই, এনএসআই গুলোতে কাজ করতে পারবেন। তো যেহেতু এটা হাই ডিমান্ড একটা সেক্টর, তো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে শিখতে হবে এবং স্টার্ট করতে হবে, আপনাকে লেট করা যাবে না। কারণ বর্তমান যুগ তো কম্পিটিশন যুগ, যত আপনি আগে আগে শিখবেন, আগে মার্কেটে আসবেন, তত আপনি তাড়াতাড়ি নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো সাইবার সিকিউরিটি একটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি, এটা কখনো চাহিদা কখনো শেষ হবে না, এর কেরিয়ার কখনো শেষ হবে না। আর পৃথিবীতে যতদিন পৃথিবী টিকে থাকবে, পৃথিবী টিকে থাকলে আপনার নেটওয়ার্কিং সিস্টেম, আইটি সিস্টেম থাকবে। আইটি সিস্টেম থাকলে অবশ্যই আপনাকে সাইবার সিকিউরিটি বা আইটি সিকিউরিটি থাকতেই হবে। এর স্যালারিও হাই, কারণ এটা ডিমান্ড খুব খুব হাই, এবং বাট রিসোর্স খুব কম, এক্সপার্ট রিসোর্স নাই। তো আপনি যদি মোটামুটি স্কিল নিতে পারেন, হাই স্যালারি আপনি ডিজার্ভ করেন। তো জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি সব জায়গায় আসলে প্রয়োজন। তো এখন আমি তারপর বলি আর কি কোন কোন জায়গায় আসলে আমাদের প্রয়োজন, বাট সব জায়গায়, গভর্নমেন্ট সেক্টর বা ডিফেন্স সেক্টরে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংকিং ক্ষেত্রে, হেলথ কেয়ার, টেকনোলজি বা সফটওয়্যার কোম্পানিতে হতে পারে, টেলিকমিউনিকেশন সেক্টর, রিটেল, ই কমার্স সেক্টর, এনার্জি ইউটিলিটিস ফার্ম গুলোতে, কনসাল্টিং ফার্মস গুলোতে, এডুকেশন বা রিসার্চ ইনস্টিটিউশনসে, ল ফার্মস, এনজিও, নিউজ মিডিয়া। আর একটা সবচেয়ে বেস্ট হলো মানে ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতে বা বাগ বাউন্ডারি সেক্টর গুলোতে হিউজ পরিমাণ ডিমান্ড। আপনি কোথাও জয়েন না করেও বাকি ফ্রিল্যান্সিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, রিমোট জবও করতে পারবেন। রিমোট জবে আসলে ভালো একটা ইনকাম, বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে আমেরিকার কোনো একটা কোম্পানির সাথে কাজ করতে পারবেন রিমোট জব করে। তো সেইগুলো আপনি, এই স্কিলগুলো নিলে আপনি কাজ করতে পারবেন। সাইবার সিকিউরিটি যে জব রোল গুলো আছে, জব রোলের অভাব নেই আসলে। তারপর কয়েকটা আমি এখানে ডিসকাস করি। সাইবার সিকিউরিটি অডিটর হিসেবে কাজ করতে পারবেন, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন, মালামাল ডেস্কম্যান হিসেবে কাজ করতে পারবেন, সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, SOC অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন, সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে। এই সেক্টরগুলোতে রোল হিসেবে আপনি কাজ করতে পারবেন। সাইবার সিকিউরিটি আসলে আমরা নর্মালি জানি যে অফেন্সিভ সেক্টর আছে, ডিফেন্সিভ সেক্টর আছে, অডিট বা কমপ্লায়েন্স সেক্টর গুলো আছে। তো আমরা আসলে সবকিছুই আসলে কভার করি। অফেন্সিভ অর্থাৎ এথিক্যাল হ্যাকিং পার্ট, এবং ডিফেন্সিভ সব পার্ট যেটা বলি আমরা, সিকিউরিটি অপারেশন সেন্টার। ঠিক আছে, সবকিছু আমরা কভার করি। আইটি অডিটও পার্ট থাকে আমরা, কারণ আপনি সিকিউরিটি কাজ করে সবগুলো যদি আপনার জানা থাকে মোটামুটি, তাহলে সহজে আপনি ভালো কিছু করতে পারবেন। আমরা হাই যে যে টুলস গুলো আছে, সফটওয়্যার গুলো আছে, সেগুলো দিয়ে আমরা আসলে কাজ করি। কালি লিনাক্স বলেন, আমাদের নিজস্ব সার্ভার আছে, আমাদের নিজস্ব সার্ভার আছে, আমরা সার্ভারে ক্লাসগুলো নেওয়া হয়। তখন আপনি ব্যাংকে যে সার্ভার আছে, সেই সেম সার্ভারে আমরা আসলে ক্লাসগুলো নিয়ে থাকি, যাতে আপনারা ইজিলি আসলে প্রোডাকশন লেভেল বা ইন্ডাস্ট্রি যে ফিল্ডটা, এটা যেন আপনারা পান। ওকে। তো আমি একটু একটা নিউজ শেয়ার করি, যে বাংলাদেশ ব্যাংকে আসলে অ্যাটাক হয়েছিল, প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার আসলে চুরি করেছিল নর্থ কোরিয়ার হ্যাকাররা। রিপোর্ট আসছিল, এখানে সিকিউরিটির একটা গ্যাপ ছিল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, 2031 সালের মধ্যে প্রায় র্যানসমওয়্যার অ্যাটাকের ফলে আসলে 265 বিলিয়ন মার্কিন ডলার আসলে ক্ষতির সম্মুখীন হবে। তো আরটিভির একটা নিউজ ছিল আর কি, সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান। এখন প্রত্যেক নিয়মিত আসলে সাইবার হামলা হয়, ব্যাংকগুলোতে অ্যাটাক হচ্ছে, বা ডিসক্লোজ করতেছে না, ডিসক্লোজ করলে আপনার ক্লায়েন্ট হারাবে, রেপুটেশন হারাবে, এই জন্য।
তো বাংলাদেশ ব্যাংকও আসলে এটা নিয়ে কনসার্ন, বা কাস্টমারের ডেটাগুলো নিয়ে আসলে কনসার্ন, বা ন্যাশনাল লেভেলের বা সিভিলিয়ান যে ডেটাগুলো আছে এগুলো নিয়ে খুব কনসার্ন। এই জন্য আসলে এগুলোতে প্রোটেক্ট করা, সাইবার অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আসলে আমাদেরকে এক্সপার্ট রিসোর্স তৈরি করতে হবে, এক্সপার্ট ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, যারা এই সেক্টরে সিকিউরিটি ইনশিওর করতে পারে, ন্যাশনাল লেভেলে সিকিউরিটি ইনশিওর করতে পারে। অলরেডি সরকার কি করতেছে, একটা স্পেশাল সাইবার সিকিউরিটি টিম করতেছে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর গুলোতে, যাতে এই সেক্টর গুলো প্রপারলি নিরাপদ থাকে। তো আপনাদের এখানে একটা হিউজ অপরচুনিটি আছে আপনাদের জন্য, যে এই সেক্টর স্কিল নিলে, নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি স্কিল নিলে সহজে আপনি এই সেক্টর গুলোতে কাজ করতে পারবেন। তো সাইবার সিকিউরিটিতে যে যে জায়গাগুলোতে আসলে সিকিউরিটি ইনশিওর করতে হয় সেগুলো নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, অপারেশনাল সিকিউরিটি বা সার্ভার সিকিউরিটি, ইনপয়েন্ট সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, এখানে কিছু কাজ আছে। কোনো ইনসিডেন্ট ঘটলে আপনি কিভাবে রেসপন্স করবেন সেটা আপনাকে অবশ্যই ডকুমেন্ট থাকতে হবে। অ্যাজ পার ডকুমেন্ট বা আইসিটি সিকিউরিটি পলিসি অনুযায়ী আপনাকে রেসপন্স করতে হবে। সিকিউরিটি পলিসি এন্ড প্রসিডিউর থাকতে হবে, এটি কাজ করতে হবে। এনক্রিপশন, ক্লাউড সিকিউরিটি, মোবাইল ডিভাইস সিকিউরিটি, ডাটাবেস সিকিউরিটি, আমরা সব ধরনের সিকিউরিটি কিভাবে ইনশিওর করতে হয়, অ্যাটাক গুলো আমরা প্র্যাকটিক্যালি রিয়েল লাইফের মতো আমরা প্রজেক্ট গুলো দেখাবো আর কি। তো আমরা এখানে যদি আপনারা এখানে আসেন বা আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট গুলো করেন, আমরা সার্টিফিকেট প্রোভাইড করি। কোনো ভেন্ডর সার্টিফিকেশন যদি আপনি বসতে চান সেটাও আমরা হেল্প করি। তারপর আমরা ডকুমেন্টেশন, সফটওয়্যার, ক্লাস, ভিডিও সবগুলো আমরা শেয়ার করব। লিঙ্কডইন সিভি রাইটিং, বিডি জবস, এগুলো আমরা করবো, রেডি করে দিব। জব সার্চিং, অ্যাপ্লিকেশন প্রসেস গুলো কি আছে, জব প্রেফারেন্স, ঠিক আছে। এটা হলো অন্য একটা কোর্সের জন্য আর কি, বাট আমরা আসলে যারা ভালো করবেন আমাদের এখানে তাদের জন্য জব প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের একটা ব্যবস্থা আমরা করে দিব আর, বাট আপনাকে একটু আমাদের জন্য সাথে কোঅপারেট করতে হবে। আমরা যেভাবে গাইডলাইন দিব, প্রজেক্ট গুলো দেখাবো, সেই অনুযায়ী আপনারা যেন চলেন আর কি। তো সাইবার সিকিউরিটি প্রজেক্ট গুলো আমরা রিয়েল লাইফের প্রজেক্ট দেখাবো, পাশাপাশি আমরা সাইবার সিকিউরিটি গেম আছে সেগুলো আমরা খেলবো। হ্যাক মি, হ্যাক দ্য বক্স, এই জায়গাগুলোতে আমরা প্র্যাকটিস করব। এগুলো সাইবার সিকিউরিটিতে শিখতে গেলে এগুলোর বিকল্প নাই। তারপর ভালোভাবে লাইভ সার্ভার গুলো আছে সেগুলো আমরা আমাদের ল্যাবে সেট আপ করে সেগুলো আমরা নিয়ে কাজ করবো। তো সাইবার সিকিউরিটি অনেক সার্টিফিকেশন আছে, যেমন আইএসএস করে সিসি আছে, কমশিয়া সিকিউরিটি আছে, সিসকো সাইবার অপস আছে, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার আছে, কমশিয়া সিকিউরিটি প্লাস আছে, অফেন্সিভ সিকিউরিটি, সিআইএসএসপি, সিসা, সিজব, সক অ্যানালিস্ট, এই ধরনের সার্টিফিকেশন গুলো আছে যেগুলো আপনি নিলে আপনি কেরিয়ারে আরো এগিয়ে থাকবেন আর কি। তো নেটওয়ার্কিং এর পার্টটা আসলে হুমায়ুন ভাই কভার করবে। তো আমরা কোশ্চেন গুলো নিব, জাস্ট নর্মালি এটুক নিয়ে নর্মালি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার তো মূলত ডিফেন্সিভে হয়তো বা যাওয়ার ইচ্ছা ছিল আর কি, যে কোনো সমস্যা নেই, সিলেবাসটা। কোনো সমস্যা নেই। যেহেতু আসলে কোনো সমস্যা না, আমাদের সব ধরনের অপরচুনিটি এখানে আছে। তো হুমায়ুন ভাই, সাদ্দাম ভাই একটু পরে আসবো, কি সাদ্দাম ভাইকে। আপনাদের মডিউলটা কি দেখতে পারি ডিফেন্সিভের এবং অফেন্সিভের? না, আপনাদের জন্য কাস্টমাইজ মডিউল তৈরি করতে হবে আমাদের। কাস্টমাইজ মডিউল ও কেন? এটা হলো ডিফেন্সিভ আপনাদের কাস্টমাইজ, এটা আপনাদের নিয়ে আসলে আলাদাভাবে মডেল তৈরি করবো যেন আপনাদের ফোকাস করে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমি বুঝতে বললাম পারছি। তো আপনাদের অফেন্সিভ, ডিফেন্সিভ, আইটি অডিট এমনভাবে করবো যাতে আপনি সাইবার সিকিউরিটির প্রত্যেকটা ডোমেন সম্পর্কে আপনার ভালো একজন নলেজ চলে আসে, স্যার, আমাদের বুঝতে পারছেন? ডিফেন্সিভের যে ইয়াটা, ওইটা তো ওয়েবসাইটের একটা কোর্স মডেল দেখছিলাম, ওইটাই তো হবে না? হ্যাঁ, ওইটা হবে একদম রিয়েল লাইফের মতো প্র্যাকটিক্যাল। আমরা আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিক্যাল লেভেলে, আমরা কোনো থিওরিক্যাল অত বিশ্বাসী না। আর থিওরিক্যাল তো আমরা দেখাবোই, কিন্তু প্র্যাকটিক্যালটাই আমাদের প্রাধান্য আর কি। ওকে, হুমান ভাই, আহ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখুন। ওকে, আমি একটু স্ক্রিনটা অফ করি। আমরা আরো কোশ্চেনে আসবো, হুমান ভাই পার্ট শেষ করার পরে আমরা ইন ডিটেলস কোশ্চেনে চলে আসবো, A to Z। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। আমি আপনাকে পোস্ট করে দিলাম, হুমান ভাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ, করে দিন। দেখেন, ওর স্ক্রিনটা, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি খুব বেশি দূরে যাব না, মাত্র একটা স্লাইড আপনাদেরকে আসলে কোর্সটা কেন করতে হবে তার বৈশিষ্ট্য যদিও অনেকটা বলে দিয়েছে। আমি
হালকা একটু কথা বলবো আর কি। আমি একটা স্লাইডের একটা উপস্থাপন করবো, ওই টপিক্সের ভিতরে ফুলটা কভার করবে, হ্যাঁ, সামারির ভিতরে একটা একটা স্লাইডের ভিতরে। এটা হলো আমার মেন ইয়ে। আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে 4টা ফোর্থ ব্যাংক চলছে আর কি। আর আমরা যে আসলে কোর্সটা করতে চাই, কেন করতে চাই, হ্যাঁ, কোথায় করতে, মানে আসলে করলে কোথায় কোথায় আমাদের জব লাইফটা আমরা প্রিফার পাবো, অথবা কাজের আমরা কোথায় আমাদের গেইন করতে পারবো, সেই টপিকসটা আমি বলবো। এর বাদ বাকি টপিকসটা আমি এখানে বলবো না, কারণ আমাদের এখানে অনেক কোর্সের, আমি যদি আমাদের সিলেবাসটা বলি, প্রায় 25টা মডিউল আছে সিলেবাসের। তো আমি ওটা পরে দেখাচ্ছি, আমি জাস্ট গোলটা বলি। আমি কি সিলেবাসটা দেখানোর দরকার আছে দরকার আজকে, নাকি জাস্ট শুধু গোলটা বললে হচ্ছে? সিলেবাস না, আজকে জাস্ট আমরা একটু সিলেবাসটা আরো কাস্টমাইজ করে করব ওনাদের জন্য, ওনাদের সাথেও ডিসকাস করবো, প্লাস আমরা একটু কাস্টমাইজ করে আরো ভালো মানের একটা করব। বাট আপনি জাস্ট ওভারঅল আমাদের কেরিয়ার গাইডলাইন এগুলা ডিসকাস করেন, বা নেটওয়ার্কিং সিস্টেমটা কিভাবে কাজ করে, এগুলো চাহিদাটা কেমন আছে মোটামুটি। আচ্ছা, আমি তাহলে গোলটাই বলি আর কি। হ্যাঁ, আসলে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি বলেন অথবা আপনার আইটি সেক্টরটা বলেন, হ্যাঁ, নেটওয়ার্কিংটা শুধু বলার দরকার নাই। আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অবশ্যই আপনার একজন ভালো বেসমেন্ট হইতে গেলে অবশ্যই আপনার নেটওয়ার্কিং জানা লাগবে। কেন জানা লাগবে সেইটা আমি একটু আপনাদেরকে বলি। মনে করেন আপনি যদি এখন নেটওয়ার্ক অ্যাডমিন হতে চান, সারা জীবন আপনি কখনো মানে পিছনে বসে কাজ করবেন না। আপনি অবশ্যই আপনাকে একসময় নির্দিষ্ট লেভেল পার হয়ে নির্দিষ্ট নিজের আগ্রহ থেকে আপনাকে উপরে উঠতে হবে, হ্যাঁ, যেটা আমরাও পার করে আসছি এখন এ পর্যন্ত। তো সেইটা করতে হলে কি করা লাগে, সেটা অবশ্যই আপনার একটা কোর্স সম্বন্ধে জানা লাগবে। সেই কোর্সের নেটওয়ার্ক অ্যাডমিন হতে জানা লাগবে। আবার নেটওয়ার্ক অ্যাডমিন হতে গেলে তাকে অবশ্যই নেটওয়ার্কিং কোর্স জানা লাগবে, বিকল্প কিছু নাই। আবার একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কেউ বলে যে না আমি নেটওয়ার্ক আমি পারি না, আমি নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরেও নেটওয়ার্ক জানা লাগে। কেন জানা লাগে সেইটা আমি একটু দেখেন, একটু ড্রয়িং এ দেখাই, তাহলে হবে কি, ভার্বালে বললে আসলে অতটা বোঝানো ডিফিকাল্ট। আমি বোঝাতে পারবো কিন্তু আপনারা বুঝতে পারবেন না, হ্যাঁ। দেখেন আমাদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম কিভাবে থাকে। মনে করেন একটা কোর রাউটার পরে একটা সুইচ আছে, হ্যাঁ, সুইচের পরে আপনার একটা ফায়ারওয়াল আছে। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা ডিভাইস ফায়ারওয়াল ডিভাইস আমি দিয়ে দিলাম, একটা ফায়ারওয়াল ডিভাইস ধরে নিই একটা। এরপরে ফায়ারওয়ালের পরে আমার আর একটা সুইচ আছে, হ্যাঁ, সুইচের পরে আমার কিছু সার্ভার আছে, মনে করেন এটা আমার সার্ভার। এটা কোথায় আছে, এটা আমরা একটু কানেক্টিভিটি দিই। কোর রাউটারতে কোর সুইচ গেছি, কোর সুইচ থেকে ফায়ারওয়াল গেছি, কোর ফায়ার থেকে সার্ভার ফর্ম সুইচে গেছি, সার্ভার ফর্ম সুইচ থেকে আমরা সার্ভারে গেছি। এখন ইস্যু হলো, এটা হলো ডাটা সেন্টার কেন্দ্রিক, হ্যাঁ। আবার আমরা আরেকটা সেম প্যাটার্নই করব ডিআর একটা সাইট করে। এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কেন লাগবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্লাস হলো লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর যে হতে পারবে, প্লাস হলো ডিবিএ, হ্যাঁ, এই তিনটার জন্য এই কোর্সটা কেন লাগবে, এটা কেন শিখতে হবে সেটা একটু দেখি। কেউ যদি বলে আমি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হবো, প্রোগ্রামার হবো, তাদের জন্য এটা। সেটা কেন দিই সেটা আমরা একটু দেখি। আমরা একটা সুইচ দিলাম, আমরা একটু টপিকটা লিখবো একটু পরে। এখানে মনে একটা ফায়ারওয়াল দিয়ে দিলাম, ফায়ারওয়ালের পরে আমরা আবার একটা সুইচ দিই, সুইচের পরে আমরা একটা কিছু সার্ভার দিলাম আর কি, হ্যাঁ। তো কানেক্টিভিটিটা দিই। এটা মনে করেন আমার ডিসি সাইট, এটা আমার ডিআর সাইট। এখন ডিসি সাইডের আমার মনে করেন এটা আইপি আছে 10.10.10.10, হ্যাঁ। এটার আইপি আছে আমার 172.16.25.25, হ্যাঁ। এইটার আইপি আছে হলো 10.10.10.10.12। এইটার আইপি আছে 192.168.2.5, হ্যাঁ, অথবা 2.2 দিলাম। আচ্ছা, এখন দেখেন একজন সিস্টেম, আগে প্রথমে বলি একজন নেটওয়ার্ক অ্যাডমিন তাহলে কি করতে, তার ফুল একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার তাকে বুঝতে, তাকে জানতে, প্লাস একটা কোন নেটওয়ার্ক চালাইতে গেলে তাকে নিচ থেকে বিল্ড আপ হতে হবে, তা নাহলে সে অবশ্যই কখনো নেটওয়ার্ক অ্যাডমিন হতে পারবে না।
আরেকজন নেটওয়ার্ক অ্যাডমিন হলে পুরো সিস্টেম তার মাথার ভিতর থেকে পুরো জিনিসটা সে কন্ট্রোল করতে পারবে এবং সে একসময় ডিভিশনাল হেড আরো সিনিয়র লেভেল অনেক যাইতে পারে আর কি। হ্যাঁ, তো একদম বলেন নেটওয়ার্কের জন্য তার কোর্স তো বাধ্যতামূলক, তার বিকল্প কিছু নাই। একদম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কেন, কারণ সে জানবে উইন্ডোজ সার্ভার, সে জানবে ভিএম, সে জানবে হলো লিনাক্স সার্ভার, এই টাইপের। হ্যাঁ, সে জানবে ক্লাউড সার্ভার। কিন্তু এর ব্যাক এন্ডে নেটওয়ার্কিং এ বিশাল একটা গ্যাপ আছে, যে গ্যাপগুলো মোস্ট অফ দি বাংলাদেশের আপনার সিস্টেম লিনাক্স যাই বলেন ডিবিএ ডাটাবেস, এরা ব্যাক এন্ডে এই নেটওয়ার্কিং নলেজটা সাধারণত গ্যাপ থাকে। হ্যাঁ, এরা এই কোর্সটা করে না, সরাসরি সার্ভার এন্ডে চলে যায়। কেন যায় সেটা একটু বলি। মনে করেন একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিন, লিনাক্স অ্যাডমিন, সে কি বলবে যে নেটওয়ার্কিং বলে ভাই আমার ডাটা সেন্টারের এই আইপি থেকে এই আইপি আমি অ্যাক্সেস চাই। তো এখন নেটওয়ার্ক অ্যাডমিন বলবে যে আপনি ডিসি থেকে ডিআরএস এর ট্রাফিকটা পাঠাবেন, সেটা কি লেয়ার 2 নেটওয়ার্ক না লেয়ার 3 নেটওয়ার্ক? লেয়ার 2 হলে এই পথে, আর যদি লেয়ার, এটা হলো লেয়ার 2, লেয়ার 2 হলে এই পথে, আর লেয়ার 3 হলে আপনাকে যেতে হবে এই পথে। তো এখন একজন সিস্টেমের লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যদি বলে ভাই আমার এই সার্ভার থেকে, আমি ডাটা সেন্টার সার্ভার থেকে ডিআর সেন্টারে আমি ডাটা সেন্টার পাচ্ছি না, তো নেটওয়ার্ক বলতেছে লেয়ার 2 তে যাবেন না লেয়ার 3 তে যাবেন। এখন লেয়ার 2 লেয়ার 3 এটা হলো একটা টপিক। কি টপিক? এটা হলো যারা নেটওয়ার্ক কোর্স জানে এবং বোঝে তারা ছাড়া কেউ বলতে পারবে না। যদি সেম আইপি ব্লক হয় তাহলে সেটা যাবে লেয়ার 2, আর যদি ডিফারেন্ট আইপি ব্লক হয় তাহলে যাবে লেয়ার 3। দেখেন এইখান থেকে এইটা এটা হয়ে লেয়ার 2 এদিকে আসতে পারবে, অথবা লেয়ার 3 যদি আসে তাহলে সে এই সার্ভার থেকে সরাসরি ফায়ারওয়াল হয়ে সার্ভার কোর সুইচ হয়ে রাউটার হয়ে এইখানকার ডিআরএ রাউটার হয়ে এই ট্রাফিক কোর সুইচ হয়ে ফায়ারওয়াল হয়ে সার্ভার সুইচ হয়ে তারপর এখানে আসবে। এটা হলো লেয়ার 3 ট্রাফিক। তো এইটা যদি কনসেপ্টটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর প্লাস হলো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যারা ডিবিএ করে, প্রোগ্রামিং যারা করে, প্রোগ্রামার যদি হয়, তারা যদি এই নলেজটা থাকে তাহলে তারা সহজে নেটওয়ার্ক অ্যাডমিনকে বলতে পারে ভাই আমি লেয়ার 2 তে আমার ট্রাফিকটা পাঠিয়ে দেন, আমার সেম ব্লক আইপি। আবার যদি বলা যায় ডিফারেন্ট ব্লক আইপি, তাহলে আমার লেয়ার 3 তে পাঠিয়ে দেবেন। এই যে ট্রাফিকের শেপটা একজন এটা নেটওয়ার্ক অ্যাডমিন ছাড়া এটা কখনো কেউ ধারণ করতে পারে না, অথবা তার যদি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তার যদি কোর্স থাকে, জানা থাকে ডিপ লেভেলে, তাহলে সে বলতে পারে। এটা হলো আমি আসলে মানে জানার অর্থ হলো এই যে একটা ট্রাফিকটা আসলে কিভাবে ইনিশিয়েট হয়, আর ট্রাফিকটা লেয়ার 2 তে কখন কোন আইপিতে কাজ করে, লেয়ার 3 তে কোন আইপিতে কাজ করে, এটা জানার আসলে উদ্দেশ্য আর কি। হ্যাঁ, এটা টপিক গেল। তাহলে আমরা কি যে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, তার যে ব্যাকআপ নেওয়া লাগে ডেইলি, তার ডাটা সিঙ্ক্রোনাইজ করা লাগে, সেজন্য তার এটাকে অবশ্যই জানা লাগবে। হ্যাঁ, কোর্সটা না জানলে সে বুঝতে পারবে না কখনো। এটা হলো তার গোল, উদ্দেশ্য জানা। আবার একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, হ্যাঁ, তার অর্থাৎ সাইবার স্পেশালিস্ট। সাইবার স্পেশালিস্টে কি হবে? সে প্রেস্টিজ করছে, ভালনারেবিলিটিস করছে, বলে কি হবে? আসলে তা না, বলে তাকেও তো নেটওয়ার্কিং বেসমেন্ট জানা লাগবে। কেন বেসমেন্ট জানা লাগবে? একজন সিকিউরিটি স্পেশালিস্টের নেটওয়ার্কে মূল টপিক ধরা লাগবে যে এই সার্ভারটার কি কি পোর্ট এলাও আছে, এই সার্ভার থেকে এই ফায়ারওয়ালের যে ট্রাফিকটা যাচ্ছে, এই ট্রাফিকটা যাওয়ার ফলে কোন কোন পোর্ট সে নিয়ে যাচ্ছে, সে সে কি 443 পোর্ট নিয়ে যাচ্ছে নাকি এনি পোর্ট নিয়ে যাচ্ছে, অথবা সে ফায়ারওয়ালে অ্যাক্সেস কি রাখছে, ফায়ারওয়ালে যে সে যদি রুল চেক করে, তার ভালিডিটি চেক করে, সে কি কি পোর্ট অ্যালাউ আছে, তার ওয়েস আপডেট আছে কিনা, হ্যাঁ, তারপরে এওএস এ বাগ আছে কিনা। একজন সিকিউরিটি স্পেশালিস্ট হতে গেলে অবশ্যই তাকে নেটওয়ার্কও লাগবে। তাহলে সে নেটওয়ার্ক টিমকে, নেটওয়ার্ক অ্যাডমিনকে সে ধরতে পারবে না। তাহলে সে কি করবে? নেটওয়ার্ক অ্যাডমিন বিভিন্ন ধরনের নয়েস হবে বলে সে বুঝাই দেবে, সিকিউরিটি স্পেশালিস্ট কি করবে? হ্যাঁ, বুঝে ঠিক আছে। কিন্তু তার যদি নলেজ থাকে যে না, এই সার্ভার, এই ফায়ারওয়াল, এই সুইচে ফায়ারওয়ালে একটা পোর্টে হিট করবে, অথবা কাস্টমাইজ পোর্টে হইতে পারে, 80 পোর্টে হইতে পারে, অথবা 90 পোর্টে হইতে পারে। এই 90 পোর্ট কোথা থেকে ইনিশিয়েট হবে? এই 90 পোর্ট সার্ভার থেকে, সার্ভার যে সার্ভারটা রেডি করবে সে সার্ভারের ভিতরে পোর্ট অ্যালাউ করবে, করার পরে ওই পোর্টটা ফায়ারওয়ালের ভিতরে অ্যালাউ করবে। ফায়ারওয়ালের ভিতরে এনি যদি করে এবং সিকিউরিটি অ্যাডমিন যদি ভেরিফাই করে, জানতে পারে নেটওয়ার্কটা পোর্ট জানে, তাহলে কি করবে? ভাই আপনার তো এই সার্ভার থেকে পোর্ট একটা পোর্ট ইনিশিয়েট করবে, এখানে তো আপনার এনি পোর্ট মানে যে কোনো পোর্ট ধরতে পারবে, যে কোনো পোর্ট ইনিশিয়েট করার দরকার নাই, তাহলে এটা তো আপনার
ভালনারেবিলিটি থেকে গেল, এই যে ভালনারেবিলিটি থাকাটা, এই যে ধরাটা, এই ধরাটা জানতে গেলে তাকে অবশ্যই নেটওয়ার্কিং বেসমেন্ট থাকা লাগবে, তাহলে আরো সিকিউরিটি সে স্পেশালিস্ট হতে পারবে, তাহলে সে সিকিউরিটিকে নেটওয়ার্কিংকে ধরতে পারবে, তাহলে নেটওয়ার্কিং নয় ছয় কথা বোঝাই দিয়ে মনে করেন যে আপনাকে পার পেয়ে দেবে আর কি। এটা হলো সিকিউরিটি স্পেশালিস্টের আমি একটা কনসেপ্ট বললাম আর কি, হ্যাঁ। এরপর সে ডিবিএটা বললাম। ব্যাংক ইন্ডাস্ট্রিতে ঠিক তাই, আসলে ব্যাংক ইন্ডাস্ট্রিটা একটা কিভাবে ডেইলি হিউজ হয়, মানে ট্যাবু শুট করা লাগে, হিউজ পরিমাণ ট্যাবু শুট করা লাগে। এই ট্যাবু শুট করতে হলে অবশ্যই আপনার নেটওয়ার্কিং বেসমেন্ট ছাড়া মনে করেন এখান থেকে এই রাউটারটা ট্রাফিক আসতেছে কিনা কিভাবে বসবেন, স্টেপ বাই স্টেপ চেক করেন। আপনার পোর্টে ভিলেন অ্যাসাইন করছেন কিনা, এখানে এই পোর্টে যে মাল্টিপল ভিলেন ট্র্যাঙ্ক করছেন কিনা, এই পোর্ট থেকে এখানে ট্র্যাঙ্ক করছেন কিনা, এখানে অ্যাক্সেস পোর্ট দিয়েছেন না ট্র্যাঙ্ক পোর্ট দিয়েছেন, আবার আপনি সবাইকে সেম ভিলানে রাখছেন কিনা, কি ডিফারেন্ট ভিলানে রাখছেন। এই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে টেকনোলজির ক্ষেত্রে এগুলো জানতে গেলে অবশ্যই আপনার কোর্স জানা লাগবে, তা নাহলে অবশ্যই আপনাকে পিছিয়ে থাকবেন না, হ্যাঁ। একটা, এরপর আসলে মাল্টিনেশনাল কোম্পানি সেম একই, আপনার বিভিন্ন ধরনের টেকনোলজি টাইপের ডিভাইস টাইপের দেবে, ওই ডিভাইস কনসেপ্ট জানা লাগবে, যেটা ভালো বেসমেন্ট না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না, কারণ এখানে মাল্টিনেশনাল আপনার ফরেনরা এখানে কমিউনিকেট করে টেকনোলজি সম্বন্ধে, আপনাকে ফোনে যখন বলবে আপনি এই অ্যালগোরিদম চেঞ্জ করেন, ওইখানে এই অ্যালগোরিদমটা দেন, দেন 3DS অ্যালগোরিদম দেন, এটা কিভাবে পারবেন? অবশ্যই কোর্স জানেন, তাহলে আপনি এই ধরনের কাজে আপনি হ্যাবিচুয়েট হতে পারবেন না, অবশ্যই আপনার জানা লাগবে, তা নাহলে আপনাকে মানে ওনারা বললে, আপনার ফরেনরা কল করলে আপনি যখন বলবে যে আপনি ক্রিপ্টো কি চেঞ্জ করেন, আপনি পিসিআর কি চেঞ্জ করেন, আপনার ডেস্টিনেশন আইপি চেঞ্জ করেন, কি পেয়ারিং চেঞ্জ করেন, এসিএল রুল চেঞ্জ করেন, যখন ফরেনরা যখন কথা বলে তখন আপনি যদি এই কোর্সটা না জানেন, এই যদি না বোঝেন, তাহলে এটা আপনাকে অবশ্যই ধাঁধার ভিতর পড়তে হবে। এই জন্য মাল্টিনেশনাল কোম্পানি গুলো যেতে গেলে আপনাকে অবশ্যই এই নেটওয়ার্কিং জগতের, আইটি জগতের ফিল্ডে ঢুকতে গেলে অবশ্যই কোর্সটা জানা লাগে, হ্যাঁ, তাহলে অনেক পিছিয়ে যাওয়া লাগে। এরপর হলো আইএসপি সেক্টর গুলো তো বিকল্প কিছুই নাই, এখানে তো একেবারে র লেভেল থেকেই শেখায়, কোর্স জানা যায়। আর এই কোর্স জানা যদি আপনি যদি কোর্স জানতে পারেন, কোর্সটা আগে যদি কোর্স, আমাদের এই কোর্সে হুবহু একেবারে আইএসপি শুরু করে কর্পোরেট অর্গানাইজেশন এবং অ্যাডভান্স লেভেলের সবই এখানে কভার করা হয়। এবং টেলকো কোম্পানির তো সুইচ রাউটারে ছড়াছড়ি, বিকল্প কিছু নাই। এইখানে অবশ্যই আপনার বেসমেন্ট না ভালো জানা না জানা থাকলে ওই ক্ষেত্রে টিকতে পারবেন না, আপনাকে কলিগরা আপনাকে ল্যাঙ্গুয়েজ নিচে নামাই দেবে। অবশ্যই আপনাকে ভালো জানতে পারলে আপনাকে উঠে নিয়ে যাবে, আমরা ধুমধাম করে আপনি উপরে উঠে যাবেন, আপনার নিজেই বুঝতে পারেন, আপনি নিজের সফলতা বুঝতে পারেন। এটা হলো আসলে সিসিএন কোর্সের। এই যে এখানে কতটা বললাম, এখানে হলো 4 আর 4 8 9টা, এমন আসলে 9টা ক্ষেত্র বললাম, এছাড়া আরো হিউজ পরিমাণ আছে আর কি কোর্সের করার যে সফলতা আর কি, হ্যাঁ, এটা আর কি। এটা হলো ছিল আমার মেন কোর্সের যে কোথায় কোথায় আমাদের যে টার্গেটটা আর কি, হ্যাঁ, সেটা। তুই বল। থ্যাংক ইউ ভাইয়া, আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। ওকে, একটু যাবো নেটওয়ার্কিং পার্টে, একটু যাবো, আমার কিছু ডিসকাশন করার আছে। আমি শেয়ার ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ। ওকে ঠিক আছে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, ওকে ওকে। নাকি তো প্রশ্ন যেটা করে হলো নেবেন? অলরেডি, হ্যাঁ, একটু প্রায় শেষ পর্যায়ে, তারপর আমরা কোশ্চেন একবারে নিব। তো আমরা ক্লাস একটু ফার্স্ট করে তারপর আমরা কোশ্চেন সেশনে চলে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করবেন, যে কোনো ধরনের কোশ্চেন। তো যেটা অলরেডি হুমান ভাই আমাদের উনি অলরেডি শেয়ার করছেন, তারপর আমি একটু ডকুমেন্ট অনুযায়ী একটু বলি। তো বর্তমান যুগে আসলে নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট, যেটা বলতেছিলাম যে আইটি সেক্টর যখন আপনি ডেভেলপ করবেন, ইমপ্লিমেন্ট করবেন, সর্বপ্রথম যে পার্টটা করতে হয় সেটা নেটওয়ার্কিং পার্ট করতে হয়। নেটওয়ার্কিং পার্ট কমপ্লিট করার পরে আপনি এখানে সার্ভার রাখবেন, ডাটাবেস রাখবেন, অ্যাপ্লিকেশন রাখবেন, সফটওয়্যার রাখবেন, বা যেটাই করেন না কেন এটার পরে। তো নেটওয়ার্কিং এমন একটা জায়গা, সেখানে আপনার ডেটা বা রিসোর্স শেয়ার করার জন্য অবশ্যই নেটওয়ার্কিং সিস্টেম ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না কোনো কোনো ওয়েতে। আচ্ছা, তো আমি একটু যদি বলি নেটওয়ার্কিং এর যে প্রয়োজনীয় স্কিল, কি কি স্কিল আমাদের নেওয়া দরকার, যে স্কিলগুলো নিলে আসলে আমি নেটওয়ার্কিং এ কেরিয়ারটা করতে পারবো আর কি। তো এখানে আমার আইপি অ্যাড্রেস সাবনেটিং, এগুলো তো বেসিক লেভেল বা নেটওয়ার্কিং এর ভাষায়, এগুলো আসলে প্রথমে শিখতে হয়। আইপি অ্যাড্রেস গুলো কি কি, বা আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো, পাবলিক আইপি, প্রাইভেট আইপি, ক্লাস আইপি ক্লাস গুলো কি কি, এগুলো আমাদের জানতে হবে। সাবনেটিং কিভাবে করতে হয়, কেন করতে হয়, এগুলো আমাদের জানতে হবে। তো নেটওয়ার্কিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হলো রাউটার এবং সুইচ।
নেটওয়ার্কিং মূলত আসলে এই দুইটার উপরে, দুইটা ডিভাইসের উপরে আসলে দাঁড়িয়ে আছে আর কি। তো আপনার রাউটার কনফিগারেশন থেকে শুরু করে A to Z, সুইচ কনফিগারেশন থেকে শুরু করে A to Z, এগুলো আপনাকে বেশি স্কিল নিতে হবে আর কি। তারপরে এইগুলো একটা নেটওয়ার্কিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার পরে তারপরে কিন্তু নর্মাল অপারেশনের সময় কিন্তু যে কোনো ধরনের প্রবলেম ফেস করে। আইটি মানেই প্রবলেম, আইটি মানেই আপনার ট্রাবল শিট করতে হবে। ওকে, আমি মিট করে দিচ্ছি সবাইকে, একটা মিনিট। ওকে, তো যেটা আইটি মানে আসলে প্রবলেম, আইটি মানে আপনাকে ট্রাবল শুট করতে হবে, ঠিক আছে? তো নেটওয়ার্ক ট্রাবল শুট সম্পর্কে আপনার জানতে হবে। আর একটা আইটিতে একটা কথা আছে যে যত ট্রাবল শুট করতে পারবে সে ততই আসলে এক্সপার্ট আইটি আইটি জগতে। ওকে, তো ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট নেটওয়ার্কিং এ নেটওয়ার্কিং সেট আপ কমপ্লিট ইমপ্লিমেশন করতে পারবেন, এখানে কেবল কনফিগারেশন করতে পারবে, সার্ভার মেনটেন্স করতে পারবে, ট্রাবল শুট করতে পারবে, A to Z সবই আমরা কভার করে দিব আর কি। তো নেটওয়ার্কিং এ আপনি কোর্সটা করলে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারপরে নক সিস্টেমে আপনি সহজে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো চাকরির যে সেক্টরগুলো আছে, নেটওয়ার্কিং সিস্টেমের চাকরির সেক্টরগুলো কোনগুলো মোটামুটি আমি একটু যদি ডিফাইন করি, আইএসপি সেক্টর। নেটওয়ার্কিং শেখার জন্য সবচেয়ে বেস্ট সেক্টর হলো আইএসপি সেক্টর। এই সেক্টরে যে কাজে এগুলো ঢুকতে পারবে সে নেটওয়ার্কিং বা আইটিতে খুব ডিপলি অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে পারবে সহজে। তো সফটওয়্যার আইটি ফার্মগুলো আছে, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে, টেলিকম কোম্পানিগুলো, সরকারি বিভিন্ন প্রজেক্ট আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, গ্রামীণ ফোন, বাংলালিংক, এগুলো হলো টেল টেল টেলকো কোম্পানি। এগুলোতেও আসলে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে এবং এগুলো স্যালারি হিউজ পরিমাণ স্যালারি। এই সেক্টরে ঢুকতে পারলে আপনি আপনার স্যালারি নিয়ে আসলে কিছু করতে হবে না, সহজেই আপনার কেরিয়ারটা দাঁড় করে ফেলবেন, ফুট ফেলতে পারবেন। তো সাইবার সিকিউরিটির মতো নেটওয়ার্কিং এর অনেক সার্টিফিকেশন আছে, যেমন সিসকো সিসিএন এটা আছে, বায়োক্রিটিক এর এমটিসিএন আছে, কমিশন নেটওয়ার্ক প্লাস আছে, তারপর আর একটু অ্যাডভান্স লেভেলে গেলে সিসিএনপি আছে। তো আইটিতে কাজ করলে অবশ্যই আপনার সার্টিফিকেশনটা নিলে আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, আপনি এক্সট্রা প্রায়োরিটি পাবেন, যেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো একটা জায়গা নিয়ে যাবে আর কি। তো মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দিলাম। তো এখন আমি একটু আপনাদের সাথে কোশ্চেন অ্যান্ড সেশনে চলে যাব। যে কোনো ধরনের কোশ্চেন, মানে পড়াশোনা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, ক্যারিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা করে ফেলবেন, আমি ছেলে অ্যান্সার দিব। তাসরিফ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারতেছি স্যার। জি, আপনাদের কোশ্চেন গুলো আমাদের পড়েন। যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আর কি, আমাদের এটা কি 3 মাসের কোর্স তাই তো, নাকি 3 মাস? আপনাদের তো নর্মালি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট তো 3 মাসে, 3 মাস ইন্ডাস্ট্রিতে থাকতে হবে, বাকি 3 মাস আপনাদের কলেজে বা প্রজেক্ট গুলো নিয়ে আসলে রিপোর্ট রাইটিং এগুলো যেগুলো আছে এগুলো নিয়ে, নাকি এটা না? হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে এই এটা সপ্তাহে আর কি আমাদের ক্লাস কয়টা থাকবে? এটা নর্মালি 3টে থাকবে, নর্মালি 3টা। এটা ডিপেন্ড করে, মনে করেন যদি আমরা আমাদের প্রয়োজন হয় আরো বেশি, সেটা আমরা আরো নিবো আর কি। হচ্ছে মনে করেন আমাদের একটা ক্লাস 2 ঘন্টাও হয়, একটা ক্লাস 3 ঘন্টাও হয়। তো যদি আমরা 3 ঘন্টা করে নিই তাহলে 3 দিন করে হবে, আর যদি 2 ঘন্টা করে নিই তাহলে আমাদের আরো বেশি লাগবে। এটা আমাদের কোর্স আউটলাইন আপনাদেরকে রেডি করে দেবো, স্ট্রং আউটলাইন, ওইটার উপর ডিপেন্ড করে আমরা ওইটা সাজাবো আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে ওই যে ডিফেন্সিভে যা আমরা করবো আর কি, ওদের হচ্ছে ওই আমাদের স্যার হচ্ছে থাকবেন হচ্ছে আশরাফ আলিম স্যার, উনি তো মনে হয় আমাদের নেবেন না? হ্যাঁ, উনি আমাদের এখানে আছে। হ্যাঁ, উনি উনি তো নিবেন মনে হচ্ছে আমাদের ওই কোর্সটা, যখন আমরা আর কি হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ ডিফেন্সিভ। হ্যাঁ হ্যাঁ, উনি নেবে আমাদের শখের কোর্সগুলো, ডিফেন্সিভ কোর্সগুলো উনিই নেবে। বুঝতে পারছি। আর হচ্ছে আমাদের ওই শখের মডিউলটা হচ্ছে ওই ওয়েবসাইটের ওই মডিউলটাই। হ্যাঁ, আরো স্ট্রং করবো, আরো স্ট্রং করবো আপনাদের। বুঝতে পারছি। আমার কিছু কোয়েশ্চেন ছিল। জি, আহ, আপনাদের একদম হচ্ছে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবে তাই তো? হ্যাঁ, একদম বিগিনার লেভেল থেকে। একদম, আপনারা তো নতুন নিউ আসতেছেন, নিউ কামার, তো হুম। আপনাদেরকে একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে মার্কেটে যতটুকু প্রয়োজন সব কভার করা হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাতে যেহেতু অনেকদিন সময় আছে, আমরা হচ্ছে তাহলে কোন বিষয়ে একটু মানে বেসিক নলেজ থাকলে ভালো হয় আর কি, যদি আপনি সাজেশন দেখেন ভালো হতো। আমরা হয়তো তো preparation নিতাম। মোটামুটি আমি প্রথমে, হ্যাঁ আমি একটু বলি, তো আমাদের জিরো নলেজ থাকলেও আমাদের প্রবলেম নাই, আমরা একদম বেসিক থেকে শুরু করব, আইপি অ্যাড্রেস থেকে শুরু করব, একদম লিনাক্সের কমান্ড থেকে শুরু করব। এটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি একটু স্টাডি করে আসেন সেক্ষেত্রে আপনার ক্যাচ করতে সুবিধা হবে।
আপনার জন্য ধরতে সুবিধা হবে, আপনি অন্যদের থেকে আগায় থাকবেন। তো সেক্ষেত্রে আপনি নেটওয়ার্কিং এর যে বেসিক পার্টগুলো আছে, নেটওয়ার্কিং এর আইপি অ্যাড্রেস, সাবনেটিং, ঠিক আছে, আইপি ক্লাস, প্রাইভেট পাবলিক আইপি গুলো, ঠিক আছে, তারপর সাইবার সিকিউরিটির যে বেসিক যে টার্মগুলো আছে, ফাউন্ডেশন লেভেলের সাইবার সিকিউরিটি যে পয়েন্টগুলো আছে, এগুলো আপনি কভার করে ফেললে হবে। আমি দুইটা শেয়ার করে দিব, দুইটা ডকুমেন্ট শেয়ার করে দেবো, ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি, ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং, দুইটা ডকুমেন্ট আছে আমার তৈরি করা। আমি শেয়ার করে দেবো, ওইটা একটু আপনি স্টাডি করে নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই আপনাদের, শেয়ার করে দেবো আমি, গ্রুপে তো সবাই আছেন। আচ্ছা, তারপর আমি একটু দেখাই কোন দুটো শেয়ার করব। আমাদের হিউজ পরিমাণ রিসোর্স আছে, আমাদের হিউজ পরিমাণ রিসোর্স আপনার শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটি ক্লাসের উপরে স্লাইড থাকে, প্রত্যেকটি ক্লাসে নোটস থাকে। আচ্ছা, মেইনলি আপনাদের এখন অফিসটা কোথায় আছে? আমাদের অবশ্যই মোহাম্মদপুরে, আমরা হয়তোবা মিরপুর 10-এ নিয়ে আসবো। মোহাম্মদপুর এটা কোথায় আছে? উইথ 1 মান্থের মধ্যে মিরপুর 10-এ নিয়ে আসবো। জি বলেন। বললাম মোহাম্মদপুর আপাতত কোথায় আছেন মোহাম্মদপুরে? মোহাম্মদিয়া লিমিটেড, মোহাম্মদিয়া হাউজিং এ। আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন, তাসরিফের সাথে কথা হয়েছে, ভিজিট করতে আসবেন। তো আমরা ডেট দিয়ে দেবো, আমরা মনে হয় রিসেন্টলি মানে উইদিন 10-15 দিনের মধ্যেও হয়তো আমরা মিরপুরে চলে আসবো, আমাদের প্ল্যান আছে। তো তখন আমি টাইম দিয়ে দেবো, আপনারা আবার চলে আসবেন, আমরা এখানে ভিজিট করে যাবেন আর কি। ওকে। তো এইটা হলো আপনাদের ফাউন্ডেশন অফ সাইবার সিকিউরিটি। এখানে 56 স্লাইড আছে, স্লাইড আছে এখানে, দেখেন এগুলো আমার করা, এটা আমি শেয়ার করে দেবো, আপনারা স্টাডি করবেন। আর একটা জিনিস হলো, এটা হলো নেটওয়ার্কিং এ, ঠিক আছে, এটা তৈরি করা আছে, এখানে 26টার মতো স্লাইড আছে, এগুলো একটু স্টাডি করবেন। পাশাপাশি যদি আপনি আরো এক্সট্রা কি বলে নলেজ নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য সুবিধা আর কি। আমার হিউজ পরিমাণ ডকুমেন্টেশন করা আছে, এছাড়া আরো অনেক কিছু আছে, স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন আর কি। ওকে। তো আপনাদের কোর্স ফি কত করে বা কিভাবে কি যদি বলতেন? এটা একটু পরে জানাবো, আমরা আমাদের কোর্স আউটলাইনটা করে জানাই দেবো আপনাদেরকে। আমরা এমন ভাবে আমরা বেস্টটা দিব, প্লাস আপনাদের বাজেটের মধ্যে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, তাসরিফ জানে, তাসরিফ আমাদের এই মোটামুটি খোঁজখবর রাখে। তো আমাদের কোর্সটি মোটামুটি অনেক কম রাখি আর কি, মোটামুটি বাজেটের মধ্যে, বাট আমরা জানাবো আর কি। আমরা দেখা গেলো বেশি দিন 10-15 দিনের মধ্যে হয়তো আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। আমরা কোর্স মডিউলটা রেডি করে ফেলবো, আপনাদের কাছ থেকে একটা আমরা নিবো, ওপিনিয়ন ওপিনিয়ন নিবো, ঠিক আছে, ওপিনিয়ন নিয়ে দেন আমরা একটা আগাবো আমরা, যে আমরা আপনারা কিভাবে কি কি শিখতে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, দেন ওইটার উপর ডিপেন্ড করে প্লাস আমরা আপনাদেরকে কি দিব বেস্টটা, সেটাও আমরা এখানে ইনক্লুড করব। হ্যাঁ ভাই, প্লিজ কারো কোশ্চেন করেন, কোশ্চেন করেন, এই যে কোনো সমস্যা নেই, এই যে মানে একদম ফ্রেন্ডলি সে কোশ্চেন করতে পারেন, রিল্যাক্সে, কোনো প্রেশার নাই। তা আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। আহ আমি ইন ফিউচারে আমার ইচ্ছা ছিল আর কি, মানে হায়ার স্টাডির জন্য আর কি দেশের বাইরে যাওয়া। সেক্ষেত্রে হচ্ছে হুম। প্রাইভেট সেক্টর সেক্ষেত্রে হচ্ছে বাইরের দেশে কেমন ডিমান্ড দিতে পারবেন? হিউজ ডিমান্ড, আমি স্লাইডে বলছিলাম হিউজ পরিমাণ ডিমান্ড, আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, এগুলো সব জায়গায় চাহিদা আছে। আর বর্তমান যুগ তো আইটির যুগ, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, এগুলো তো আসলে টপ লেভেলে আছে। মাসুম ভাই শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। মাসুম ভাই আমাদের উনি একটু পরিচয় দিছিল, তো ওনার আসলে মানে বিজি ছিলেন, তো উনি একটু ডিসকাস করবে। আই হোপ আপনার ভালো একটা নলেজ নিতে পারবে, বা একটু যদি ওনাদের সাথে একটু ডিসকাস করেন সাইবার আচ্ছা সিকিউরিটি, আইটি। আচ্ছা, আমি হচ্ছে আসলে বেসিক্যালি এখন ডিসকাস করব। ভাইরা হচ্ছে তরিকুল ভাই এবং হচ্ছে হুমায়ুন ভাই, ওনারা দুইজনই ওনাদের যার যার পজিশনে খুবই এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সাকসেস, ওনারা আপনাদের সাথে সবই শেয়ার করছে। তো আমি আসলে ওই দিকে আর যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে আহ, আপনাদের end থেকে কিছু কোশ্চেন থাকে, আমি ওগুলাই মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি নিজেও ডিপ্লোমা হোল্ডার, আমি ডিপ্লোমা পড়াশোনা করছি, দেন আমিও
দেখা গেছে যে ইন্টার্ন করার জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করতো, যে আমাদের লাস্ট সেমিস্টারে ইন্টার্ন ছিল। তো তখন আমার মাথায় কি কাজ করতো, তখন আমরা আসলে এইভাবে বুঝতাম না, বা আমাদেরকে এইভাবে কেউ গাইড করেও নাই। তো এই জন্য আমি আপনাদের এটা বুঝি, কারণ আমি নিজেও একজন ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম। তো তখন ফোকাস ছিল আহ, গ্রাম থেকে আসলে ঢাকায় আসবো, এটাই হচ্ছে মেইন জিনিস। কি শিখবো না শিখবো সেটা ইম্পর্টেন্ট না। চিন্তা করছি ফ্রেন্ডরা মিলে ঢাকাতে একটা বাসা একসাথে থাকবো, অনেক মজা করবো এগুলা। বাট তখন বুঝতামই না যে এটা আসলে কত ইম্পর্টেন্ট আমাদের ক্যারিয়ারে। কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনি যখনই ডিপ্লোমা করবেন, এখন এরপরে আপনার চলে আসবে আপনি বিএসসি করবেন। তো আমরা যারা ডিপ্লোমা হোল্ডার, এরা সবাই তার সবার একটা টার্গেট থাকে যে আসলে আমি জব করব বা ইনকাম করব, ইনকামের পাশাপাশি আমি বিএসসি করবো, এটা ম্যাক্সিমামেরই থাকে। তো আমি মনে করি এটাই থাকা উচিত। নাহলে হচ্ছে আপনি যদি মনে করেন আপনি পড়াশোনা শেষ করে এরপরে ইনকাম সোর্সে যাবেন, সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তো দেখেন, আপনাদের ওই জিনিসটাই আসলে মাথায় রেখে তরিকুল ভাই আমরা এভাবে চিন্তা ভাবনা করছি যে আসলে কিভাবে স্টুডেন্টদেরকে এটা ভালো মতো তাদেরকে এই সেক্টরে আনা যায়, যাতে করে ওরা আসলে ইন্টার্নের পরে জাস্ট মানে কাগজে কলমে ইন্টার্ন শেষ করছি বিষয়টা এমন যেন না হয়। আসলে কিছু যেন শিখে এবং এটা যেন সে বাস্তব প্রয়োগ করতে পারে। তো আপনারা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেন কারা? সেটা হচ্ছে যখন আপনি কোনো জায়গায় ধরেন আপনি কোর্স করলেন, আপনি স্কিলড হইলেন, যখন অ্যাপ্লাই করেন তখন কি করে ফ্রেশার আসলে মানে ইন প্র্যাকটিক্যালি কি হয়, কর্পোরেটে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেশার নিতে চায় না। প্রেশার বলে যে আপনার জব এক্সপিরিয়েন্স কত। তো আপনারা মাত্র আসলে ডিপ্লোমা শেষ করছেন, তো আপনার জবে ঢুকে নেই, জব এক্সপিরিয়েন্স কোথায় পাবেন? তো এখানে হচ্ছে আসলে উত্তরটা। তো দেখেন, আমাদের কোর্সের পরে আমাদের একটা মডিউলই আছে হচ্ছে ফ্রিল্যান্সিং এ আপনি কিভাবে কাজ করবেন, এবং কিভাবে বাগ বাউন্ডারি প্রোগ্রাম গুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, কাজ করবেন। এটার বেনিফিটটা আপনারা কিভাবে পাবেন? আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনার একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আপনি যখন কয়েকটা কাজ করবেন বা বেশ কিছু কাজ করবেন, তো দেন কোন একটা প্রতিষ্ঠান যদি বলে তো আপনি তো কোনো কাজ করার অভিজ্ঞতা নাই, তখন আপনি যদি আপনার ফাইবারের পোর্টফোলিওটা তাকে দেন, আর ফাইবারে আপনি কাদের কাজ করবেন? দেশের বাইরের মানুষের, ইউএস এর কাজ করবেন, ইউরোপিয়ান ইউরোপের বিভিন্ন দেশের কাজ করবেন, অনেক দেশের কাজ করবেন। তো দেখেন, আপনি একটা মানুষ যে দেশের বাইরের অ্যাব্রোডের কাজগুলো করতেছেন, আপনি স্কিল না হলে তো আর করতে পারতেছেন না। তা আপনার কাছে কি মনে হয়, তারা কি আর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার অভিজ্ঞতা নাই, আপনার এক্সপিরিয়েন্স নাই, নাকি আরেকজনকে বাদ দিয়ে আপনাকে নিবে? তারা চেষ্টা করবে না, সে আসলে এক্সপিরিয়েন্স এবং সে আমাদের দেশের কাজ না, সে বাইরের কাজ করে, তাহলে সে অনেক ভালো কাজ জানে। তো দেখেন, আমি ওই জিনিসটা দেখে এটা কেমন ডিমান্ড মার্কেটে, এটা দেখানোর জন্য আমি একটি স্ক্রিনটা শেয়ার করি। দেখেন, বাগ ক্রাউড এটা একটা বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম। এখন ফ্রিল্যান্সিং এর কথা বলছি। ফ্রিল্যান্সিং এবং হচ্ছে বাগ বাউন্ডারি দুইটা আসলে দুই ধরনের জিনিস, এক মানে টাইপস একই বাট ধরন ব্যতিক্রম। যেমন ফাইবার জিনিসটা কি? ফাইবার বেসিক্যালি একটা মার্কেট প্লেস, যেখানে আপনি কাজ জানেন, আপনি আম, যে কয়টা আপনার কাছে সফট স্কিল আছে সেগুলো হচ্ছে আপনি ধরেন অ্যাড দিলেন যে আমি এই এই কাজ করি, এই এই কাজের জন্য আমি এত এত টাকা নেই। তো ওই সেম প্ল্যাটফর্মে ফাইবারে যার কাজ করানো দরকার মানে ক্লায়েন্ট, সেও আসে, সেও খুঁজে যে আমার এই কাজটা করাইতে হবে, কাকে দিয়ে করাবো। তো সেখানে সে আপনাকে নক দিবে, নক করে দিয়ে বলবে যে কি আচ্ছা আপনি তো দেখছি ওই কাজ করেন, আমার এই কাজটা করে দিতে পারবেন কিনা। আমি আমি আপনাদেরকে বোঝার জন্য সহজে বলতেছি ওখানে নেগোসিয়েশনটা কিভাবে হয়। দেন আপনি বলবেন যে ওকে ফাইন, আমি আপনার কাজটা করে দিব। ও বলবে যে কত টাকা নেবেন, জাস্ট দরদাম হয়। মানে একটা প্ল্যাটফর্মে দুই পক্ষ, মানে ক্রেতা এবং বিক্রেতা দরদামের থ্রুতে হচ্ছে, সে যদি আপনার কথায় স্যাটিসফাইড হয় বা আপনি যদি তার দামে স্যাটিসফাইড হন, তখন আপনি একটা কাজ করেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে। আর বাগ বাউন্ডারি জিনিসটা কি? বাগ বাউন্ডারি জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ দিয়ে রাখছে। মানে ধরেন এই যে এটা কি চ্যাট জিপিটি না, আমরা দেখি, হ্যাঁ চ্যাট জিপিটির হচ্ছে ওপেন এআই এর একটা হচ্ছে ইয়ে চলতেছে, প্রোগ্রাম চলতেছে। যেমন তারা এখানে কাজ দিয়ে রাখছে, তারা বলে রাখছে যে আপনি তাদের একদম নর্মাল লেভেলের কোনো ভালনারেবিলিটি যদি পান, তারা 250 টাকা, 250 ডলার পে করবে। ম্যাক্সিমাম সেটা $7,500 পর্যন্ত। ইটস ডিপেন্ড অন ইউর ভালনারেবিলিটি লেভেল। মানে আমাদের ভালনারেবিলিটি বেশ কিছু লেভেল থাকে, যেটা আমরা কোর্সের সময় বুঝতে পারবো।
হ্যাঁ, তো আপনার লেভেল অনুযায়ী হচ্ছে আপনি আসলে পেমেন্ট পাবেন। এখন দেখেন এখানে কি পরিমাণে কাজ আছে, মানে এই কাজগুলো আসলে কেউ আপনাকে দিতে হবে না, কাজগুলো এখানে দেওয়াই আছে। আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট কাজগুলো করবেন, করে রিপোর্ট দিবেন তাদেরকে। প্রত্যেকটা প্রোগ্রামে ধরেন আমি এইটা একটা প্রোগ্রামের ভিতরে আমি ইন করি, দেখেন এখানে এই প্রোগ্রামের যত মানে ডিটেলস আছে এখানে সব আছে। তারা অলরেডি ভালনারেবিলিটি পাইছে, এরকম রিওয়ার্ড দিছে 43 জনকে, ঠিক আছে। তাদের এভারেজ পে আউট, তারা এভারেজ যত টাকা দিয়েছে 43 জনকে, এটার এভারেজ পেমেন্ট হচ্ছে $545। চিন্তা করছেন কি পরিমাণে। এরপরে যেমন ফাইবারের কথা বললাম, আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। এখানে দেখেন হল অফ ফ্রেম নামে একটা জিনিস আছে। এটা কি জিনিস? হল অফ ফ্রেম মানে হচ্ছে 1 2 3, মানে এই যে ওনারা যে যে লোকগুলা তাদের সাইটে কাজ করছে, ভালনারেবিলিটি পাইছে, তাদের সিরিয়াল। এই যে এখানে একটা লোক দেখা যাচ্ছে, দেখে তো বাংলাদেশি বাংলাদেশি মনে হচ্ছে। কারণ আপনি যদি কোনো একটা ভালনারেবিলিটি পান, কাজ করেন, তারা যদি সেটা আপনাকে পে করে, আপনার নামটাও এখানে চলে আসবে র্যাঙ্কে। দেখেন র্যাঙ্ক 1 2 3। কারণ আপনি যদি 1 2 3 5 এইগুলোর মধ্যে চলে আসেন, এখন আপনি একটা বাইরের প্রতিষ্ঠানের ভালনারেবিলিটি ধরে দিয়েছেন, টাকাও পাইছেন, আপনার হল অফ ফেমের নাম হয়ে গেছে আপনার। আপনি এটা যদি আপনার পোর্টফোলিওতে অ্যাড করেন, আপনার কি চাকরি পাইতে কোনো অসুবিধা হবে না? চাকরি, আপনি কি কি চাকরি খুঁজবেন? আপনার পিছনে চাকরি খুঁজবে, ঠিক আছে। তো মানে শেষ নাই এখানে কাজের, আপনি কত কাজ করবেন। দেখেন আমি একটা জাস্ট একটু স্ক্রল করলে বুঝতে পারবেন কি পরিমাণে কাজ এখানে আছে, কি পরিমাণে। এর প্রত্যেকটা এক একটা প্রতিষ্ঠান, সবার প্রোগ্রাম, কে কত টাকা দেয়, সবার রেট কিন্তু একই না। কারণ এদের এরা $3000 থেকে $5000 মধ্যে দেয়, এরা $100 থেকে $10,000 পর্যন্ত দেয়। আপনি যদি মোটামুটি একটা ভালো লেভেলের ভালনারেবিলিটি পান, $10,000 পান, তো আর কি লাগে বলেন। মানে এখানে শুধু টাকা আর টাকা। এবার দেখেন আমি একটা জিনিস দেখা, ফেসবুক আমরা সবাই ইউজ করি, আমরা দেখি ফেসবুক তো অনেক সিকিউর, তাই না? এবার ফেসবুকে একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, ফেসবুক 2026 সালে কি পরিমাণে রিওয়ার্ড দিছে। দেখেন এটা এটা কিন্তু কোনো জায়গায় বানানো না। দেখেন বাগ বাউন্ডারি প্রোগ্রাম মেটা.com, মানে ফেসবুকেরই সাইটের, ঠিক আছে। দেখেন তারাই হচ্ছে তাদের প্রোগ্রামের ডিটেলস দিছে তারা। মানে এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, আচ্ছা আমি ইন ডিটেলস, মানে আপনারা তো বুঝতে পারতেছেন কি পরিমাণে টাকা আসলে ফেসবুক দিচ্ছে। দেখেন তার মানে কি কাজের কোনো অভাব আছে? কাজ অ্যাভেলেবেল। আপনি যখন স্কিলড হবেন, তখন আসলে আপনাকে কেউ কাজ দিতে হবে না, কাজ অপেক্ষা করতেছে আপনার জন্য। আপনি জাস্ট কাজ করবেন আপনার স্বাধীনতা মতো। তো আমি এই জিনিসটা দেখালাম কেন, আসলে আফটার আফটার দা আপনাদের কোর্সের পরে, আপনাদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের পরে আপনাদের কাজের মানে অভাব হবে না। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করছি, তখন দেখলাম যে যেটা শিখছি এটা আসলে মার্কেটে আসলে মানে ভ্যালুলেস, টু বি অনেস্ট। একদম বিগিনার লেভেলে জিনিসপত্র দিয়ে আমাদেরকে মানে কোর্সটা কোনো রকম কমপ্লিট হয়েছে, এটা আসলে মার্কেটে কাজে লাগে না। তো আমাদের খুবই স্ট্রাগল করতে হয়েছে আসলে, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে বিষয়টা আমরা ওভাবে চিন্তা করে আসলে আমাদের এই মানে প্ল্যাটফর্মটা এইভাবে সাজানো। তো আশা করছি বুঝাইতে পারছি। আর আপনারা আশা করছি যে এখান থেকে বেনিফিটেড হবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আরেকটা ডিপেন্ডেন্সির কথা অনুযায়ী আমাদের কোর্সটা দুইভাবে ডিজাইন করা হয়েছে। যেমন আসলে একদম গ্রাম থেকে ঢাকায় এসে একটা মানুষ ঢাকায় স্টে করা বেস্ট কস্টলি, ঠিক আছে। তো বর্তমান সিচুয়েশন আপনারা সবাই জানেন, এখন আরো মানে কস্ট আরো বাড়বে বা আরো মানে অনেক ইয়া। তো যাদের এফোর্ড করা পসিবল তারা তো আলহামদুলিল্লাহ করলেনই। আজ কেউ যদি মনে করেন না, আমি কোর্স প্লাস হচ্ছে আমার 3 মাসে থাকা খাওয়া খরচ অনেক মানে বাজেটের বিষয় আছে, তো আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এই সুবিধাটা পাচ্ছেন। আমরা ফুললি সাপোর্ট দিব আপনাকে। কারণ আলটিমেটলি কি এই জিনিসগুলো আসলে অনলাইন বেস কাজ, প্রত্যেকটা কাজ। তো এটা এমন না যে আপনার আপনি একটা হার্ডওয়্যার খুলবেন, স্ক্রু কিভাবে খুলে, র্যাম কিভাবে খুলে, এমন তো কোর্স না আমাদের। আমাদের কোর্সটা আসলে সফট স্কিল, সফট কোর্স, যেটা অনলাইনের থ্রুতে করা পসিবল। তো আপনি এখানে আসলে যে জিনিসটা, একই জিনিসটা আপনি বাড়ি থেকেও, ঠিক আছে। মানে এখানে বেনিফিট তাহলে আপনি কি কেন এই সুবিধা রাখলাম? এই সুবিধা রাখলাম যারা মনে করে যে ঢাকা আমি অ্যাডজাস্ট করতে পারবো না ওয়েদারের কারণে, ফাইন্যান্সিয়াল ইস্যু, হোয়াট এভার যেটাই হোক না কেন। তো আমরা এটা রাখছি কেন, আপনারা যেন আপনাদের যার যার জায়গা থেকে সুন্দর করে কোর্সটা কমপ্লিট করতে পারেন। এবং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টে হচ্ছে আপনাদের অবশ্যই একটা ইয়ে লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়। সো ওটা আমরা ওভাবে মেনটেনেন্স করব।
আপনার প্রতিষ্ঠান তো এটা একনোলেজ থাকবে না যে আপনি কি এখানে ফিজিক্যালি এক্সিস্টিং করছেন না করেন নাই, সেটা হচ্ছে আমরা ওভাবে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবো, মানে আপনাদের সুবিধার্থে আমরা ম্যাক্সিমাম হেল্পটা আপনাদেরকে করব। তো ঠিক আছে, আমার এন্ড থেকে এতটুকুই, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বলা থাকে সেটা তরিকুল ভাই আপনাদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ মাসুম ভাই। ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমরা কোশ্চেনেই থাকি পুরোটা আমার এখন। একটা কোশ্চেন ছিল। জি জি। আপনারা যে কোর্স করার মানে একটা কোর্সে কতজন স্টুডেন্ট থাকে? বুঝতে পারি নাই ভাইয়া। আপনারা যে কোর্স করান সেই কোর্সে একটা কোর্সে মানে কতজন, টোটাল কতজন স্টুডেন্ট এই কোর্সটা করা? আমাদের অনলাইন অফলাইন ডিফারেন্স আছে। ও অনলাইনে তো আসলে আমাদের প্রায় 30-40 অ্যাভারেজ থাকে আর কি। আর অফলাইনে আমাদের 25-30 জনের মতো থাকে আর কি। আমাদের মানে 25 থেকে 30 জনের মধ্যে আমাদের কি বলে, আমাদের যে ল্যাব যেটা আছে এটা 25 থেকে 30 জনের মতো আর কি সাপোর্ট করে আর কি। পার ব্যাচে 30 জন, ধরে ম্যাক্সিমাম 30 জন থাকবে। আচ্ছা, এটা এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি ওনার মানে কোশ্চেনের ইয়েতে, সেটা হচ্ছে কি এখানে আসলে স্টুডেন্ট কতজন নিচ্ছি, অনলাইনে কত অফলাইনে কত, এটা আসলে কনসার্ন না। কেন কনসার্ন না, বিষয় আপনি বুঝেন জিনিসটা। আপনাদের এই যে আমাদের যে কাজগুলা, এগুলো প্রত্যেকটা জিনিস আমি আগে বলছি এগুলো সব সফট স্কিল্ড, ঠিক আছে? তো এখানে আসলে আপনার এমন কোনো জিনিস নাই যেটা আপনাকে একটা হার্ডওয়্যার খুলতে হবে। তো আপনি যদি মনে করেন যে আসলে আমরা যদি 40 জন স্টুডেন্ট থাকি, তাহলে আসলে 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কি প্রত্যেককে এসে এসে এটা এভাবে খুলো, এটা এভাবে প্লাগ ইন করো, সম্ভব কিনা। তো এখানে যেহেতু ওই বিষয়টাই নাই, ওই ডিপেন্ডেন্সি নাই। তো এখানে যদি আপনি একসাথে 200 স্টুডেন্ট হয়, আমি ফর এক্সাম্পল আমি বলতেছি না 200 স্টুডেন্ট হবে, যদি হয়, আসলে এটা কোনো মানে ওটা ওটা ওভাবে হচ্ছে ম্যাটার করে না যে আপনার আমাদের ব্যাচে 10 জন হলে ঠিক আছে, 200 জন হলে বেশি হয়ে যাচ্ছে। আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, কারণ এখানে আপনাদের জিনিসটা বুঝেন, আপনাদের এখানে আহ ওই হাতের মানে আপনি যে একটা কেবল লাগাবেন, ধরেন নেটওয়ার্কিং কোর্স, হ্যাঁ নেটওয়ার্কিং কোর্স একটা করতেছেন, সেখানে হচ্ছে আপনি কেবল লাগাবেন, কেবল খুলবেন, পাঞ্চিং করবেন, তারপর কেবলিং কিভাবে, স্ট্রেট কেবল কিভাবে বানায়, তো আমাদের 40 জনকে শেখানো সম্ভব, এই জিনিসগুলো তো এখানে নাই। আমাদের কোর্সটা কি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, সরাসরি এর আগে আমরা বলছি যে আপনাদেরকে এমন ভাবে তৈরি করা হবে ইন্ডাস্ট্রি লেভেলে। আপনারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কাজ করবেন, ওইভাবে আপনাদেরকে গড়ে তোলা হবে। তো এমন না যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে দেখা গেছে যে যাবেন একদিন বলবে যে হ্যাঁ কেবল বানাও, একদিন বলবে যে হ্যাঁ এটা এভাবে লাগাও, এটা এভাবে খুলতে হয়। এগুলো হচ্ছে কোর্স, যেটা আসলে প্র্যাকটিক্যাল আপনার কোনো কাজে লাগবে না। এগুলো এজ এ টেকনিশিয়ান যারা হচ্ছে ওই যে মানে আমি নেটওয়ার্কের পার্টটাই বলতেছি আর কি, যারা হচ্ছে আইএসপি হচ্ছে বিভিন্ন বাসা জায়গায় যায় ওয়াইফাই কানেকশন দেয় না, ওগুলো আপনাদেরকে শিখাই দেয়। সো এগুলো আমরা এক্সপিরিয়েন্স করছি, আমি নিজে আমাকে নিজেকে এগুলো শিখাইছে। তো আমি পরে দেখলি যে এগুলো কি, এগুলো তো আসলে আমাদের কাজ না। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আপনি কি আইএসপি তে চাকরি করবেন, 8,000 টাকা বেতনে মানুষের বাড়ি বাড়ি যাই ওয়াইফাই কনফিগার করে দিবেন আর হচ্ছে কেবলটা এনে দিবেন, এটাই কি আপনি কাজ করবেন? তো আশা করছি উত্তরটা পাইছেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ মাসুম ভাই। তো যেটা হলো, আমরা আসলে আপনাদের এখানে আমাদের ফিজিক্যালি তো আমরা 25 থেকে 30 জনের উপরে আমরা নিই না। আর অনলাইনেও আমরা এর মধ্যেই রাখি। তো ম্যাক্সিমাম যদি আমাদের হয় মোটামুটি 40 বা 35, এর উপরে আমরা কখনো নিই না। তাসরিফ। জি স্যার, আছি হ্যাঁ, আমি। কোন কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন করেন। ফাহিম, সাকিব, খালিদ, ইমন, অনেকেই আছেন, আপনারা কোশ্চেন করেন সবাই। এখন যদি কারো কোশ্চেন মনে না পড়ে, আপনারা চাইলে পরবর্তীতে যখন আপনাদের মাইন্ডে আসবে তখন আপনারা চাইলেই করতে পারেন, কোশ্চেন গুলো আমাদেরকে জানাতে পারেন। উম, ইমন, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আজকে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, বা কোন টপিক মানে কনফিউশন আছে কিনা? আহ, আমার যে কনফিউশন গুলো ছিল, আমার বাকি ফ্রেন্ড গুলো এই কোশ্চেন গুলো করে ফেলছে। হ্যাঁ, ওকে ওকে। দেন
নেক্সট টাইমে যে ক্লাসগুলো আসবে, আজকে আমি ক্লাসটা প্রপারলি করতে পারি নাই, নেটওয়ার্কের ইস্যু ছিল। ওকে। দেন বাকি ক্লাসগুলোতে ভালো করে অ্যাটেন্ড করবো, দেন কোশ্চেন থাকলে আমি আর প্রপারলি করতে আর পারবো। রেকর্ডিংটা আপনাদেরকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। ওকে, সিয়াম হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ঠিক। সিয়াম, জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার খুব সাধারণ একটা প্রশ্ন ছিল যে মানে এটা যে করব 3 মাস করার পরে যে জবের জন্য মানে ফুলফিল কি ভাবে মানে আরো কি পরে করা লাগবে, নাকি এটা থেকে মানে একটা জবের জন্য করা যাবে মানে? তো যেটা হলো আমরা যেটা শিখাবো, মনে করেন যে জব পাওয়ার জন্য যতটুকু আপনার স্কিল দরকার সব কিছু আমরা স্কিলটা আপনাকে শেয়ার করব, শিখাবো। আর আমরা আমাদের কিছু এভিলেশন আছে। এভিলেশন বলতে আমরা আমাদের রেগুলার প্রত্যেকটা ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট থাকবে, কুইজ থাকবে, ফাইনাল এক্সাম থাকবে, ইভ্যালুয়েশন পার্ট থাকবে। এগুলোর মাধ্যমে এমনভাবে আপনাদেরকে নিয়ে আসবো যাতে আপনার শিখতে বাধ্য হবে, মানে আপনার শিখতেই হবে আর কি। দেন আমরা আপনাদের পরবর্তীতে ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের সাপোর্ট নিয়ে কাজ করবো আর কি। আমাদের হিউজ পরিমাণ রিকোয়েস্ট আসে যে আমাদের কোনো এক্সপার্ট বা কোনো কাজ জানে এরকম কেউ আছে কিনা, তখন আমরা তাদেরকে ওখানে ফরওয়ার্ড করে দেবো আর কি। আপনার সিভি আমরা সব কালেক্ট করে রাখবো। স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টে সাপোর্ট করবো আর কি। ও আচ্ছা। আর এইটা 3 মাস পরেও তো মানে আমাদেরকে সাপোর্ট করা হবে যদি আমাদের প্রয়োজন লাইফ হয়, লাইফ তাই না? টাইম, লাইফ টাইম ভাইয়া, লাইফ টাইম। আমাদের আচ্ছা। কমিউনিটি আছে, হুম। আমাদের সাপোর্ট টিম অলওয়েজ কাজ করে। যে কোনো সময় আপনি যদি 5 বছর পরে যদি মনে হয় যে না আমার একটা জিনিস প্রবলেম হচ্ছে, আমি যদি একটু কথা কন্ট্যাক্ট করবেন, আপনি জাস্ট আপনার পরিচয়টা দিবেন, ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিব। এটা নিয়ে লাইফ টাইম, এটা আচ্ছা, নিয়ে বলে কিছু না। আমাদের কমিউনিটি আছে, ঠিক আছে। কমিউনিটিতে আপনাকে অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, আমাদের যারা স্টুডেন্ট আছে সব স্টুডেন্ট একটা কমিউনিটিতে থাকে। ওখানে সবারটা শেয়ার করে আমাদের সাপোর্ট টিম সেটা সলভ করে। হ্যাঁ, বুঝতে পারছি। একটা কোয়েশ্চেন ছিল। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনারা এখন যাবত মানে কতটা ব্যাচ আর কি শেষ করছেন? বুঝি নাই। আপনার ব্যাচ আছে না, মানে টোটাল কয়টা আমি ব্যাচ অনেক অনেক কমপ্লিট বাস করছেন? আমাদের এগুলো রেগুলার ব্যাচ চলে আমাদের, মোটামুটি সারা বছরই ব্যাচ থাকে, রেগুলার ব্যাচ চলে আমাদের। অফলাইন অফলাইন দুইটাই চলে আর কি। আমাদের পেজে বা আমাদের এসে গেলে কি বলে, আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন আর কি। ওয়েবসাইট বা পেজের লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিবা না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে প্রতি ব্যাচে এভারেজ যে আহ, সরাসরি জব পাচ্ছে এরকম কতজন করে আর কি এভারেজ জব করে? জবের হ্যাঁ, হ্যাঁ, জবে তো আমাদের ব্যাংকে হিউজ পরিমাণ ব্যাংকে কাজ করতেছেন, আমাদের ইউসিবি ব্যাংকে আছেন, আইডিয়ালসতে আছেন, তারপর আপনার ইউএস বাংলা গ্রুপে আছে, আইএসপি তে আছে, বিভিন্ন জায়গায় কাজ করে ফ্রিল্যান্সিং করতেছে, মানে হিউজ পরিমাণ। হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে মানে আপনাদের প্রতি ব্যাচ থেকে এভারেজে কতজন করে চাকরিতে জয়েন হচ্ছে আর কি, একদম মানে খুশি হয়ে যেতে করে কি জব জব পেয়ে যায় আর কি? চাকরিতে জয়েন হচ্ছে, মোটামুটি ম্যাক্সিমামে জয়েন করে ফেলে আর কি, ম্যাক্সিমাম জয়েন করে ফেলে। বললামই তো, মানে বিভিন্ন জায়গায় সরাসরি চলে মানে কাজ পায় তারা, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আইএসপি আইটি ফার্ম সবগুলোতে আসলে কাজ করতেছে। এখন দেখেন যারা অনেকে আছে মানে অ্যাডমিশন নিয়ে ক্লাস করে না বা টাইম দেয় না, প্র্যাকটিস করে না, তাদেরটা ভিন্ন। তারা তো কাজ পাবে না, তাদের জন্য ডিফিকাল্ট। এটা তো মানে কি বলে আর কি, এক্সেপশনাল আর কি। বাট যারা মোটামুটি আমাদের গাইডলাইন গুলো ফলো করে, প্র্যাকটিস করে রেগুলারলি, আমাদের প্রজেক্ট গুলো প্রপারলি সলভ করে, তারা এমনি জব পেয়ে যায়। প্লাস আমাদের সাপোর্ট টিম, জব সাপোর্ট টিম বা ইন্টার্নশিপ সাপোর্ট টিম, তারা এটা নিয়ে কাজ করে তাদের জন্য। তো যেভাবে হোক আপনার জব হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন করি। ওই আপনি মানে ওই মাঝখানে বলা হয়েছিল যে মোহাম্মদপুরে এখন মানে ব্রাঞ্চটা আছে, আর 1 মাস পরে হয়তো বা শিফট করবেন ওই যে আমরা মিরপুর নিয়ে 10-এ আসবো, আমরা সম্ভবত। 10 নম্বর নিয়ে আসবো, জি 10 নম্বর নিয়ে হ্যাঁ, আসবো হ্যাঁ, মানে ইনশাল্লাহ। এই এই মানে আপনি কি আপনাদের আরো শাখা আছে নাকি এইটাই না না মানে না এই না না না, দুইটাই? না ওইটা ওইটা মুভ করে নিয়ে আসবো। ওখানে আমাদের ও, ওইটা ছিল আর মুভ কি, করে ওটা মুভ মিরপুর করে নিয়ে 10-এ আসবো। নিয়ে আসবেন? ওইটা এক্স্যাক্টলি আর কি মিরপুর 10-এ নিয়ে আসবেন? জি জি, মিরপুর 10। ও আচ্ছা, তাহলে একটা ব্রাঞ্চ মানে এটাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেইন একটাই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে।
আপনারা আসবেন একদিন, আমি ওই তাসনিমের সাথে কথা হয়েছে, আপনারা একদিন আসবেন, আমি জানাবো আর কি পুরো সেট আপ করে। আমি নেক্সট মান্থে একটা ডেট দিব আর কি, আপনারা চলে আসবেন, ঘুরে যাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার ইনশাল্লাহ। আপনার যে করতে হবে এমন না, আহ, আপনি ঘুরে যাবেন, এটাই কানেক্টেড থাকবেন আর কি। ইনশাল্লাহ। যেহেতু আমরা এই ইনশাল্লাহ, আচ্ছা। সেক্টরগুলোতে আছে, কানেক্টেড থাকবেন। আর এখানে করেন বা অন্য জায়গায় করেন, যেখানে থাকেন না কেন, আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, কর্পোরেট সেক্টরে আছি, কানেক্টেড থাকলে যে কোনো ইস্যু হলে, যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। যে আমরা হচ্ছে ঢাকায় গেলে যে কয়েকটা কোম্পানি ভিজিট দিব। তো অবশ্যই, যেটা আমরা ভালো অপরচুনিটি পাবো, অবশ্যই, অবশ্যই, অনেকে অবশ্যই, আমাদেরকে অবশ্যই, আউটপুট ভালো অবশ্যই, দেবে, ওটাতে আমরা হচ্ছে অবশ্যই। জয়েন করার ইচ্ছা আছে। এটা স্বাভাবিক, আমি হলে আমি ওইটাই করতাম, আপনি কেন করবেন না? অবশ্যই ওইটাই করবেন। তো আমাদের যারা আছে, আমাদের ব্যাচে তোমাদের কারো কোশ্চেন থাকলে করতে পারো। হুম, হুম। আর যদি কোশ্চেন কারো না থাকে তাহলে মিটিং আজকের মতো close করলাম। আপনাদের চান যে আপনাদের এখানে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করবো আপনাদের কলেজে, সেটাও তাহলে আমরা চলে যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করতে পারি, আমাদেরকে জানাবেন আর কি। আমাদের টিম যাবে, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ করব। আমাদের কি বলে, আমাদের যে সাইবার সিকিউরিটি কিছু দেখালাম, রিয়েল লাইফের অ্যাটাক দেখালাম, বা আবার নেটওয়ার্কিং এর, রাউটিং সুইচিং এর কিছু পার্ট দেখালাম, যাতে সবাই একটু আগ্রহ বা মোটামুটি বুঝতে পারে যে আসলে এই কাজগুলো কিভাবে হয়। জি জি, আসলে ভালো হয়, আপনারা যদি আসেন তাহলে ভালো হবে, আসলে তো ভালো হয়। আপনাদের তো, আপনাকে জানান তাহলে একটু, দেখা গেল সবাই যদি ইন্টারেস্ট থাকে তাহলে আসবো, আসা যায়। তো আপনি একটু কথাবার্তা বলেন, তাসরিফ আছেন, সবার সাথে কথাবার্তা বলেন, আমাদেরকে জানায়েন, আমরা ইনশাল্লাহ একদিন এসে আমরা নেটওয়ার্কিং প্লাস সাইবার সিকিউরিটি দুইটা একটা ওয়ার্কশপ নিয়ে প্র্যাকটিক্যাল এটা দেখাই আসলাম আর কি আপনাদের। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ওটা আমরা হচ্ছে আলোচনা করে আপনাকে জানাবো। ঠিক, ঠিক আছে। আর আজকের ক্লাসটার তো রেকর্ড দিয়ে দেবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড আপনাদের জন্য করা হয়েছে, রেকর্ডটা আমি শেয়ার করে দেবো। আচ্ছা, রেকর্ড ঠিক আপনার আছে। ফ্রেন্ডদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারেন, সবার সাথে যা গ্রুপে আছে হ্যাঁ হ্যাঁ, ওই যে সবাই একটু হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওটা দিয়ে দেন, পরে আমরা আমাদের পার্সোনাল যে গ্রুপ গুলো হ্যাঁ, আছে হ্যাঁ, ওইগুলো দিয়ে ঠিক আছে, দিলেই হবে। ঠিক আছে। তো কেমন লাগলো ক্লাসটা আসলে বুঝতে পারতেছি না, আই হোপ আপনি এনজয় না, করছেন। ক্লাসটা ভালোই লাগছে, মানে মনোযোগ সহকারে আসলাম, ক্লাস ভালো না, লাগছে। হ্যাঁ, আজকে তো থিওরিক্যাল, বেশ সবই থিওরিক্যাল ছিল। তো ওই অনেকে বিরক্ত হতে পারেন। আর প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা এমনভাবে কাজ করি, প্র্যাকটিক্যালটা আরো এনজয় করবে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো আরো এনজয় হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ তো আজকে আজকে দেখাইলাম না, প্রথম দিন আসলে দেখাইলাম না, বাট আপনারা যদি আমাদের ইনভাইট করেন, তো আমরা ফিজিক্যালি যে আমরা আপনাদের এখানে একটা প্র্যাকটিক্যাল সেশন নিব আর কি, আপনাদের হ্যাঁ টিচারদের হ্যাঁ, সাথে ওই যে কথা বললাম। সাদিতে হ্যাঁ, সাদিতে ওই যে বললো, ওই কথা বলে পরে আপনাদেরকে হয়তো বা জানানো হবে আর কি। হ্যাঁ, আর টিচারদের সাথেও ইনভলভ করেন। কারণ অনেক প্রতিষ্ঠান যায়, তো আপনারা যদি আপনাদেরকে জানান, তাহলে ইনশাল্লাহ টিচারদের সাথে কথা বলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওখানে যে একটা সেশন নিয়ে আসবো। আই হোপ আপনারা এনজয় করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্রায় অলমোস্ট 1:30 আওয়ার্স হয়ে গেছে, মিনিটস হয়ে গেছে। তো যদি কারো কোশ্চেন থাকে আমরা করতে পারেন আপনারা, আর না হলে আমরা শেষ করে দিব আর কি। আর আমরা কি ভিজিটিংটা কি মানে ঈদের পরে গেলে ভালো হবে নাকি আগে গেলে আপনাদের জন্য বেস্ট হবে আর কি? আপনাদের শেয়ার এক্সাম কবে, এই যে সেমিস্টারের? আমাদের ফাইনাল এক্সাম হচ্ছে ইয়াতে মাঝামাঝি, মানে ইয়াতে হবে, এটা কি মাস? এপ্রিল না, ঈদের পরে? জুলাইয়ের দিকে আর কি। তাহলে ঈদের পরে, জুলাই, ঈদের পরে বা ঈদের আগে আসলেও হতে পারে। তাহলে ঠিক ঈদের আছে, পরে আসবো আমরা তাহলে। ঈদের ঠিক পরে আছে, ওটা গেলে আমরা ডিসকাস তাহলে আর করেন, কি যে হ্যাঁ সুবিধা ডিসকাস হবে। করেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ঈদ যেহেতু আর এক মাস আছে, এই মাস তো হুম, শেষই প্রায়, তাহলে ওইভাবে আর কি আমরা যাই, তারপরে কি সবকিছু ইয়ে করবো। এখন তো সবকিছু হয়ে গেছে আর কি, আমরা সব কনফার্মেশন 100% হয়ে গেছে, যা শুধু এমনিতে আর কি দেখা বুঝতে পারছি, আসলাম আর কি, তাও একটা ইয়া হলো আর কি। বুঝতে পারছি। ওকে, আপনারা রিকোয়েস্ট থাকবে আপনারা বিএসসিটাও করে ফেলবেন সাথে সাথে, বেশি লেট করবেন না। যারা ডিপ্লোমা যারা আছে, তারা বিএসসি তে ভর্তি হয় অনেক লেটে, এটা করা যাবে না। কষ্ট হোক বা যেটাই হোক না কেন, আপনাকে বিএসসিটা শেষ করে ফেলতে হবে, তাহলে আরো আপনাদের জন্য ক্যারিয়ারটা সহজে বিল্ড আপ হবে আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আমাদের হচ্ছে এই সাইবার সিকিউরিটি নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে কোন আহ ইয়াতে গেলে আর কি, ভার্সিটিতে গেলে আপনার ভালো হবে?
বুঝি নাই। আমরা হচ্ছে যে সেক্টর নিয়ে আগাবো, সাইবার সিকিউরিটি সেক্টরটা নিয়ে যে আগাবো, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা কোন ইউনিভার্সিটি গেলে ভালো অপরচুনিটি পাবো আসলে খুলতে পারবো। কোন ইউনিভার্সিটিতে? হ্যাঁ বিএসসি করার জন্য। বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দেখেন, যেটাই করেন না কেন আপনাকে স্কিল নিতে হবে বাইরে থেকে। ইউনিভার্সিটি থেকে ওইভাবে স্কিল পাওয়া যায় না। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই, প্রতিষ্ঠান থেকে আসলে প্রপার স্কিল পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে বাইরে থেকে নিতে হবে আর কি, ট্রেনিং সেন্টার থেকে হোক বা যেভাবে হোক, জব করে হোক, এইভাবে নিতে হবে। কিন্তু কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে অত স্কোপ পাওয়া যায় না, থিওরিক্যালটা বেশি পাওয়া যায় আর কি। বাট আপনি যেটাই শেখেন না কেন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, সমস্যা নেই, বাট স্কিলটা আলাদা বিষয়। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমি যদি কোনো এক ইউনিভার্সিটিতে ভর্তি হই, আহ সেক্ষেত্রে আমার সাবজেক্টটা কি নিব? আপনারা কম্পিউটার আমার, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি নেবেন। হ্যাঁ সিএসসি নিলাম, সেক্ষেত্রে আরো সেক্টর আছে এখানে, তাহলে তো কোনটার দিকে ফোকাস দেবো? আপনি যেহেতু আমি সাইবার সিকিউরিটি এখন না, করতেছি। এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তো সেরকম ই থাকে না, মেজর থাকে না। যেগুলো মেজর থাকে, যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, মেজর সাইবার সিকিউরিটি নেবেন। যদি ড্যাফোডিলে পড়েন, ড্যাফোডিলে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মেজর সাইবার সিকিউরিটি আছে। অথবা ওখানে মানে সাইবার সিকিউরিটি মানে ব্যাচেলর খুলবে বা খুলছে, হয়তো বা খুলে ফেলবে, তখন আপনি সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি হন আর কি। বুঝতে পারছেন? বাট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি পড়াশোনা করেন, তাহলে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আইটির সবগুলোতে আসলে সিএসই থাকে, সার্কুলারে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা, সিএসসিটাই সবচেয়ে বেস্ট হবে আমার মতে আর কি, যেহেতু আমি সেক্টরে আছি। বাট সিএসসি থাকেন, বাট স্কিল আপনার মতো করে নিয়েন। ওকে। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? অলমোস্ট 10:30টার বেশি বাজে। তো সবাই তো ময়মনসিংহ পলিটেকনিক, তাই না? তারপর যদি আপনারা আশেপাশে যে পলিটেকনিক গুলো আছে, একটু তাহলে একটু জানাবেন, শেয়ার করবেন। তারাও যদি একটা সেমিনার ওয়ার্কশপ মানে অ্যাটেন্ড করতে চায়, আমার একটা ওয়ার্কশপ নিতে পারি, এটাও শেয়ার করবেন। আসলে এটা হচ্ছে কি, মানে আপনাদের অফিস থেকে এই সিস্টেমটা চালু করতে হবে। আপনাদের রিকোয়েস্ট করে আমি ক্লাসে যারা সিনিয়র আছে ওদেরকে পিছনে জমা করে একটা টাইম ফিক্স করে প্রত্যেকটা ভিজিট করে সেমিনার আয়োজন করলে সবাই হচ্ছে বেটার হয়। না, ওইটা ওইটা ওটা থাকবে, ওইটা থাকবে। এই জন্য বললাম যে আপনারা আমাদেরকে ইনভাইট করেন, আমরা প্র্যাকটিক্যাল সেশন নিয়ে আসলাম, তখন আরো এনজয় করলেন আর কি আপনারা। আসলে ইনভাইটেশনের ব্যাপারটা তো আমাদের না, আমাদেরকে আর কি, যে আমি মনে করেন যে আমি ক্লাসে সিনিয়র, সেক্ষেত্রে হচ্ছে আমার নাম্বার ওনাদের কাছে আছে। তো ওনারা হচ্ছে আমার কাছ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে, মানে ওনারা নিজ থেকে কন্ট্যাক্ট করার পরে আমাদের যে সিআই আছে, ওই সিআই স্যার সাথে কন্ট্যাক্ট করে একটা ডেট ফিক্স করে দেন আমাকে জানায়। তারপর আমি আমার হচ্ছে আমার দোকান সবাই এখানে হুম। হ্যাঁ, এই হ্যাঁ, হচ্ছে আর true। কি। হুম, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা আবার সবাই মিলে পার্সোনালি আর কি ডিসকাশন করে আমরা একটা ইয়া করবো, নি সমস্যা নাই। আর হচ্ছে মোটামুটি একটা সবার বেসিক আইডিয়া হয়েছে এখন এই ইয়া সম্বন্ধে। ওইটাই আমাদের প্ল্যান ছিল, যে মোটামুটি ডিপলি হম হম। কিছু না দেখে মোটামুটি হ্যাঁ একটা হ্যাঁ। লাইট একটা নলেজ দেওয়ার জন্য। ঠিক আছে। ঠিক আছে তাহলে, কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব। আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য সেশন। অনেক ভালো লাগলো আপনাদের সাথে, যারা নতুন ইয়ং ট্যালেন্ট যারা আসবেন মার্কেটে। আপনারাই তো পরবর্তীতে মার্কেটে আসবেন, আমরা তো অলরেডি মার্কেটে আসছি, আপনারাও আসবেন। তখন দেখবেন যে কর্পোরেট জগৎটা অনেক সুন্দর একটা জগৎ। তো মার্কেটে ঢুকবেন তখন বুঝতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু মোটামুটি স্কিল পার্সন হলে তখন এই সেক্টরটা মজা লাগে। স্কিল পার্সন যদি না হন, তাহলে সেক্টরটা আপনাকে হাবুডুবু খেতে হবে আর কি। ঠিক আছে। তো স্কিল পার্সন হলে দেখবেন যে আপনি সব জায়গায় লিড দিচ্ছেন, সবার সাথে কমিউনিকেট হচ্ছে, কানেক্টেড হচ্ছেন। আপনার তখন ভালো লাগবে আর কি। যে কোনো একটা সেমিনার, ওয়ার্কশপ বা যে কোনো একটা প্রোগ্রাম হলো, তখন আপনি ইনভাইটেশন বা অ্যাটেন্ড করার ক্যাপাবিলিটি অর্জন করবেন। ঠিক আছে। এই জন্য আপনি যেখানে করেন না কেন, আপনার স্কিল নিতেই হবে। স্কিলের কোনো বিকল্প নাই, আইটি জগতে কাজ করতে গেলে আপনাকে স্কিল নিতে হবে। ওকে। ঠিক আছে তাহলে, আহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।